আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। উপস্থিত আজকের মাসিক সম্মেলনের সম্মানিত মেহমান ভাইয়েরা, এ পর্যায়ে আমরা আজকের মাসিক সম্মেলনের ঘোষণা শুনেছি। ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আমরা কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং আমাদের কিছু ভাই প্রশ্ন করেছেন, তারপরে কিছুটা শেখ নিজে থেকে আলোচনা করবেন রোগ এবং এর সমস্যার সমাধান। আল্লাহ পাক যখন স্বাস্থ্য দিয়েছে, সমস্যাও রয়েছে, রোগও রয়েছে। ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহ থেকে আমাদের শেখ আমাদেরকে আজকে সমস্যাগুলোর সমাধান দিবেন ইনশাআল্লাহ। বাকি আল্লাহ তৌফিক। প্রথমে আমরা সর্বপ্রথম জানতে চাইব ইসলাম সমস্যা ও সমাধানের কিভাবে সমাধান দিয়েছেন, কোরআন হাদিসে সমস্যা ও সমাধান কিভাবে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের শেখের কাছে এই বিষয়ে আমরা জানতে চাইব। পরবর্তী প্রশ্ন আমরা ইনশাআল্লাহ পরবর্তী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ইয়াকুলু সুবহানাহু ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাহ ورحمة للمؤمنين. ويقول أيضا قل هو للذين آمنوا هدى وشفاء. ويقول سبحانه يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور. ويقول النبي عليه الصلاة والسلام لكل داء دواء فإذا أصيب دواء الداء برأ بإذن الله عز وجل. رواه مسلم. চিকিৎসা বিজ্ঞানে ইসলামের যে ভূমিকা, এটা সবার কাছে জানা। মুসলমানদের কাছে জানা না থাকলেও অমুসলিমদের কাছে ভালো করেই জানা যে চিকিৎসা বিজ্ঞানে ইসলাম কি ভূমিকা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, বিভিন্ন সমস্যা তাদের জীবনে রয়েছে, মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সমস্যার ঊর্ধ্বে কেউ নেই। এই সমস্যা সমাধানের জন্য রোগ শোকের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সেগুলির বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থাও দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইসরার 82 নম্বর আয়াত আল্লাহ বলেন যে কোরআনের মধ্যে, কোরআন কি মুমিনদের জন্য দয়া, রাহমাত এবং শিফা, আরোগ্য, মহা চিকিৎসা, মহা ঔষধ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াতে বলেন কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা। হে নবী, আপনি বলে দিন কোরআন মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা, আরোগ্য। এভাবে সূরা মুমিনের ইউনূসের 57 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে মানব সমাজ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে মাউইযা, নসিহতকারী এসেছে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের চিকিৎসা এর মধ্যে রয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের চিকিৎসা রয়েছে। ফাইদা উসিবা দাওয়াউদ দা, অতএব যখন রোগের আসল চিকিৎসা করা হয়, বারা বিইذনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই রোগ ভালো হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস। এভাবে অন্য হাদিসে আল্লাহর নবী বলেন যে মা আনজালাল্লাহু দাআন ইল্লা ওয়াকাদ আনজালা লাহু দাওয়া, এমন কোন রোগ নেই যার চিকিৎসা আল্লাহ দেন নাই। মানে যখনই কোন রোগ আসে তার সঙ্গে তার চিকিৎসাও আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। আলিমাহু মান আলিম, যারা এই রোগের চিকিৎসা জানতে পারে চিকিৎসা করে। ওমান জাহিলাহু মান জাহিল ওয়া জাহিলাহু মান জাহিল, আর যারা এটা জানতে পারে না তারা অজানার মধ্যেই থেকে যায়।
তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে রোগের বা যে কোনো সমস্যার সমাধান বা চিকিৎসা ইসলাম আমাদেরকে দান করেছে এবং এর বিস্তারিত সবকিছুই কোরআন হাদিসের মধ্যে রয়েছে। এমনকি ইসলামের প্রথম যুগে আমরা যদি দেখি ইবনে সিনার কথা, রাজির কথা, বড় বড় চিকিৎসাবিদ, ইসলামের শুরুর যারা বা প্রথম যুগে পরবর্তী যুগে ইসলামের বড় বড় চিকিৎসাবিদরা চিকিৎসার বিভিন্ন ধরনের ফর্মুলা, বিভিন্ন ধরনের থিওরি, বিভিন্ন ধরনের নীতিমালা যেরকম কোরআন দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, সাহাবায়ে কেরাম থেকে আমরা পেয়েছি, পরবর্তীতে এটার বিস্তারিত লিখিত এবং পঠিত এবং বাস্তবে এর চিকিৎসাও হয়েছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানের মূল ধারক ও বাহক ইসলাম ও মুসলমানরা, যদিও আজ এটা অমুসলিমরা বর্তমান যুগে মুসলমানদের উপরে তাদের প্রাধান্য বিস্তার লাভ করতে পেরেছে, তবে ইসলামের নিয়েই তারা করেছে। এর শুরু মুসলমান এবং ইসলাম ও মুসলমানই দান করেছে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছেন এবং এর সমাধানও দিয়েছেন, আমরা কত সুন্দরভাবে জানতে পেরেছি। এখন আমি আজকে সম্মানিত আলোচকের কাছে জানতে চাইব, রোগ কত প্রকার, রোগ কত প্রকার এবং কি কি? মানুষ এর কিছু সমস্যা রয়েছে যেটা বাহ্যিক, শারীরিক, যেটাকে আমরা বলি শরীরের সঙ্গে সমস্যা, কানের সমস্যা, চোখের সমস্যা, নাকের সমস্যা, পেটের সমস্যা। যেই সমস্যাটা আমরা দেখতে পাই, অনুভব করা যায়, ব্লাড পরীক্ষা করে, ইউরিন টেস্ট করে, এক্সরে করে, বিভিন্ন ধরনের আজ বর্তমান আধুনিক যুগের মেশিনপত্র দিয়ে আমরা এটাকে বুঝতে পারি এর রোগ, এর তাপমাত্রা কত, এর বাহ্যিক সমস্যাগুলি কি। এগুলি একটা হলো যেটা শারীরিক রোগ। আর একটা রোগ হলো যেটা দেখা যায় না, যেটা দিলের রোগ, মনের রোগ। সেটা কুফরি হতে পারে, শিরিক হতে পারে, সেটা টেনশন হতে পারে, সেটা মানবিক রোগ হতে পারে, রুহানি রোগ হতে পারে। তাহলে মানুষের রোগ দুই প্রকার। এই দুই রোগের চিকিৎসা সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে যেই রোগগুলি মানুষের অন্তরের সঙ্গে সম্পৃক্ত, এটা আবার দুই প্রকার। একটা হলো কি আমরাদুশ শুকুক ওয়াশ শুবহাত। তার আগে একটা কথা বলা উচিত আমাদের, যে শারীরিক রোগের চাইতে মানসিক এবং অন্তরের দিলের রোগটা বড় সমস্যা, যেটা দেখা যায় না, যেটা বোঝা যায় না, যেটা অনুভব করা যায় না, কিন্তু চরম ভিতরে সমস্যা। এই অন্তরের বা কলবের রোগটা দুই প্রকার। একটা হলো সন্দেহ, সংশয়, যেই রোগ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিক যারা, তাদের রোগ সম্পর্কে আল্লাহ বলেন যে তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, এই ব্যাধি আল্লাহ আরো বাড়িয়ে দিলেন। তাহলে অন্তরের রোগ একটা হলো সন্দেহ, সংশয়, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে বিভিন্ন ধরনের সন্দেহ, শক, সংশয়। এটা মারাত্মক রোগ। এই রোগের চিকিৎসা বড় কঠিন। আর একটা অন্তর রোগ হলো, সেটা হলো কি শাহওয়াতের, শাহওয়াত, মানুষের ক্ষুধিপ্রস্তি, মানুষের প্রবৃত্তির অনুসরণ, মনে যা বলে তাই করে, আল্লাহ কি বলেছে, রাসূল কি বলেছেন সেটা দেখে না। এটাও কিন্তু মারাত্মক রোগ। এই রোগ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদ। সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন যে, হে নবী ধর্মিনীরা, কথা বলার সময় এমন নরম করে কথা বলবে না, যেই কথা শুনে যাদের অন্তরে রোগ রয়েছে। কিসের রোগ? শাহওয়াতের রোগ, প্রবৃত্তির রোগ। ওই মহিলার কমলীয় বা নমনীয় শব্দ শুনে তার অন্তরের মধ্যে কি উদ্রেক দেয়? অন্য কিছু, জেনার কথা ভাবে, অন্য কথা ভাবতে পারে। এই জন্যে এর দ্বারা প্রমাণিত হলো যে মানুষের রোগ দুই প্রকার, একটা শারীরিক, একটা হলো অন্তরের। অন্তরের রোগটা দুই প্রকার, একটা শক, সন্দেহ, সংশয়, আর একটা হলো কি যেটা প্রবৃত্তির বা যেটা শাহওয়াতের রোগ। ধন্যবাদ।
এখানে একটা কথা আমাদের জানা উচিত যে শারীরিক চিকিৎসা ডাক্তাররা করতে পারেন, কিন্তু মনের রোগের চিকিৎসা, যেটা অন্তরের চিকিৎসা, এই চিকিৎসা কিন্তু নবী রাসূলগণ ছাড়া বা এই রোগের চিকিৎসা কোরআন হাদিস ছাড়া বাইরের কোন ডাক্তার যতই বড়ই পণ্ডিত হোক না কেন তার এই চিকিৎসা নেই। কারণ শিরকের চিকিৎসা, কুফরের চিকিৎসা, শাহওয়াতের চিকিৎসা, মনোবৃত্তির চিকিৎসা, একজনের মধ্যে সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, এই ধরনের চিকিৎসা আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলগণ এবং এই নবী রাসূলের রেখে যাওয়া আমানত কোরআন হাদিসের যারা পণ্ডিত এরাই শুধু করতে পারেন। এই দিলের রোগ কোন ডাক্তার বা আমাদের শারীরিক চিকিৎসা যে ডাক্তাররা করেন সেটা করা সম্ভব নয়। তাহলে এই মনের চিকিৎসা একমাত্র নবী রাসূলদের দ্বারাই সম্ভব, একমাত্র কোরআন হাদিস দিয়ে সম্ভব, অন্যভাবে মোটেই সম্ভব নয়। এখন আমরা জানতে চাইব, একজন ব্যক্তি রোগাক্রান্ত হয়ে গেছে, ওই রোগাক্রান্ত ব্যক্তির আন্তরিক চিকিৎসাটা কিভাবে হবে? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। কারণ ঈমান ছাড়া, যাদের ঈমান দুর্বল তারাই দিন সম্পর্কে বিভিন্ন ধরনের বা আল্লাহ বা নবী বা কোরআন বা হাদিস সম্পর্কে তাদের সংশয় জাগে। যাদের ঈমান দুর্বল তারাই ব্যভিচারের কথা, চুরির কথা, ডাকাতির কথা, হয়রানির কথা, প্রতারণের কথা, অন্যের প্রতি জুলুম অত্যাচারের কথা ভাবতে পারে। এই জন্যে প্রথম আমাদের করতে হবে কি, যাদের অন্তরের রোগ রয়েছে তাদের ঈমান দুর্বল রয়েছে, ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত হয় ভালো কাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে, জান্নাতের আশা আকাঙ্ক্ষার মাধ্যমে, জাহান্নামের ভয়ের মাধ্যমে। এইভাবে ঈমান বাড়ে। ভালো আমলের মাধ্যমে যখন ঈমান বাড়তে থাকে তখনই ওই মানুষটা তার অন্তরের যে রোগগুলি এগুলি দূরীভূত হয়, তখন তার সন্দেহ চলে যায়, তখন তার ঈমান মজবুত হয়, তার ইলমে ইয়াকিন পয়দা হয় এবং তখন সে সর্বত ভালো কাজের দিকে অগ্রসর হয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। এজন্য আমরা যদি কাউরি অন্তরের রোগ থাকে তাকে আল্লাহর প্রতি ঈমান এনে রাসূলের ভালোবাসা দিয়ে, রাসূলের তরিকা দিয়ে আমাদেরকে যত ভালো ইবাদত সবগুলি করার চেষ্টা করতে হবে, আর যত নোংরা কাজ সেগুলি থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলে এই রোগের চিকিৎসা হওয়া সম্ভব, নইলে আমাদের সম্ভব নয়। কোরআন ও সহিহ হাদিস পাঠ করতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে, আমল করতে হবে। আপনি এই রোগের চিকিৎসা কোন তরিকতের মাধ্যমে, কোন মারেফতের মাধ্যমে, বাতিনি গ্রুপের মাধ্যমে, ওই সমস্ত পীরদের খানকায় গিয়ে এর চিকিৎসা হওয়া মোটেই সম্ভব নয়। বরং আপনাকে আরো রোগাক্রান্ত করে দিবে, শিরক দিয়ে, কুফর দিয়ে, বিদআত দিয়ে, কুসংস্কার দিয়ে, আপনার বিভিন্ন গাল গল্প দিয়ে, মিথ্যা কিসসা কাহিনী দিয়ে আপনার ঈমানকে আরো নষ্ট করে দেবে। বাহ্যিক আপনার টুপি বড় হবে, পাগড়ি বড় হবে, দাড়ি বড় হবে, কিন্তু ঈমান দিয়ে আল্লাহর কোনো ইবাদত কবুল হবে না। যার ফলে দেখা যাবে যে ওই লোকটি বিদআত শিরকে ডুবে থাকবে, তার কখনোই ওই রোগের চিকিৎসা হবে না। এজন্য আমরা সত্যি যদি রোগের অন্তররোগের চিকিৎসা চাই তাহলে এর চিকিৎসা রয়েছে কোরআনে, হাদিসে, এর চিকিৎসা রয়েছে ঈমানে, এর চিকিৎসা রয়েছে মুনাফিকি, শিরক এবং কুফরিকে দূর করার মাধ্যমে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আমাদের শেখের কাছে আমাদের এবারের প্রশ্ন, চিকিৎসার মূল পদ্ধতি কি কি? মানুষের রোগ তিনটি কারণে হয়, খেয়াল করেন ভালো করে। মূল রোগের কারণ তিনটি। এক নম্বর হলো স্বাস্থ্য পরিচর্যা না করা, স্বাস্থ্যের প্রতি খেয়াল না রাখা। এই জন্য ইসলাম স্বাস্থ্যের প্রতি খেয়ালের জন্য আমাদেরকে নির্দেশ করেছেন। যেমন দেখেন, রমজান মাসে যদি কেউ সফর করে, সফর অবস্থায় রোজাটাকে ভেঙে দিতে হবে। কেন? কারণ নড়াচড়া, চলাফেরা, খাওয়া দাওয়ার সমস্যা, থাকার সমস্যা, অতিরিক্ত আপনি ক্ষুধার্ত থাকলে কি হবে? আপনার রোগ, আপনার শারীরিক কি আসবে? দুর্বলতা আসবে, আর দুর্বলতা আসলে আপনাকে রোগ আক্রান্ত করবে। এই জন্যে আপনার জন্য কি সফর অবস্থায় রোজা ভেঙে দেওয়া জায়েজ করে দেওয়া হয়েছে। একজন মার পেটে বাচ্চা আছে বা বাচ্চা দুধ খাচ্ছে, এই অবস্থায় তার বাচ্চার সমস্যা হবে দুধ কমে গেলে, বা নিজে না খেয়ে থাকলে এই অবস্থায়। কারণ যখন বাচ্চা দুধ খায় তখন নিজের শরীরও খায় এবং বাচ্চাও খায়। একটা শরীর থেকে দুইজন কি করে? তার খাদ্য টেনে নেয়।
এই ফলে কি করা হয়েছে, তাকে রোজা ভেঙে দিতে বলা হয়েছে, পরবর্তীতে কাজা করবে। তাহলে মূলত রোগের মূল প্রথম কারণ হচ্ছে কি, স্বাস্থ্যের উপরে যত্ন না নেওয়া। তাহলে ইসলাম স্বাস্থ্যের জন্য দুর্বলতা না আসে, সমস্যা না আসে, এই জন্য কি বলেছে, এরকে হেফাজত করতে বলেছে। 2 নম্বরে যে রোগের কারণটা হয় সেটা হলো কি, যে সমস্ত খারাপ জিনিস শরীরের মধ্যে রয়েছে এটাকে যদি চেপে রাখা হয় তাহলে রোগ হয়। পেশাবের চাপ এসেছে, বের করতে হবে। পায়খানার চাপ এসেছে, বের করতে হবে। ঠিক আছে, মূলত 10টি জিনিস মানুষের শরীরের ক্ষতিকারক, যদি সেটাকে বন্ধ করে রাখা হয়। কয়টা জিনিস? 10টি। 1 নম্বরে হলো পচা রক্ত। এই রক্তকে বের করে দেওয়ার জন্য শিঙা লাগাতে বলা হয়েছে, এবং সবচাইতে উন্নত মানের চিকিৎসা শিঙা লাগা, বোঝেন তো আপনারা? এভাবে যদি মানুষের বীর্য এটাকে সময় মতো বের না হয় এটার সঠিক পদ্ধতিতে, তাহলে শরীরের ক্ষতি করে। এইভাবে মানুষের পেশাব, অতিরিক্ত চাপ আসলে, এই জন্য পেশাব এবং পায়খানার চাপ নিয়ে নামাজ পড়াই নিষেধ। ঠিক না? বেঠিক? নামাজ হবে না, বরং আল্লাহ নবী বলছেন নামাজ তার কবুলই হবে না। তাহলে পেশাব চেপে রাখা যাবে না, পায়খানা চাপে রাখা যাবে, কারণ এগুলি চেপে রাখলে, ধরে রাখলে ক্ষতিকর, কাজে ক্ষতিকারক জিনিস বের করে ফেলতে হবে। 5 নম্বরে হাওয়া। মানুষের যখন পেটের মধ্যে তার সবকিছু হজম হয় তখন তার পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বের হয়, এবং হাওয়াটা বের হয়ে যায় তার জন্য কি স্বাস্থ্যকর, কারণ এটা চেপে রাখলেই, এবং চেপে রাখলে নামাজ হবে না, বের করে দিতে হবে। এইভাবে মানুষের যদি বমি আসে, কারণ অনেক সময় পেটের মধ্যে সেটা কি ডাইজেস্ট হয় নাই বা কোনো খারাপ কিছু হয়েছে, এই জন্য বমি হয়, সেটা বের হয়ে যায়, তাকে বের হতে দিতে হবে। এইভাবে মানুষের যদি পিপাসা লাগে, পিপাসা নিবারণ করতে হবে। এইভাবে যদি ঘুম আসে, তাকে ঘুম চেপে রাখা যাবে না, বরং ঘুম কি সময় মতো তাকে, আজ বর্তমানে তো আমাদের ঘুমের উল্টাপাল্টা বহু নিয়ম, ফিল্ম দেখে, গল্প করে, এটা করে, ওটা করে, যার ফলে অনেক ধরনের অসুখ কি করে মানুষকে আক্রান্ত হয়ে বসে। এইভাবে মানুষের ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণ করতে হবে। এইভাবে মানুষের যদি হাঁচি আসে, হাঁচি ফেলে দিয়ে কি করতে হবে, মাথাটা ভারী, 2-1 বার হাঁচি ফেলেন, দেখে মাথাটা হালকা হয়েছে না হয় নাই, তাহলে এটা বের করে ফেলতে হবে। এইভাবে তাহলে এই 10টা জিনিস মানুষের শরীর থেকে বের করে ফেলতে হবে। যদি বের না করা হয় তাহলে এক একটার কারণে এক একটা রোগ শোক আসতে পারে। তাহলে ইসলাম কি বলছে, এই 10টাকে বের করতে বলছে। তাহলে আমরা বুঝলাম 2 নম্বর কারণ ছিল কি, যে কিছু খারাপ জিনিস বা প্রয়োজনীয় জিনিস সেটাকে বের করে দিতে হবে, ধরে রাখলে কি হয়, বিভিন্ন ধরনের রোগ হয়। 3 নম্বরে হলো কষ্টদায়ক জিনিস থেকে নিজেকে হেফাজত করা। কষ্ট, যেমন মনে করেন প্রচন্ড ঠান্ডা, আপনার গায়ে এখন যদি ঠান্ডা পানি ব্যবহার করেন জ্বর হতে পারে, পারে না? কি করবেন এখন? তায়াম্মুম করেন। গোসল ফরজ হয়েছে, তবুও তায়াম্মুম দিয়ে যথেষ্ট, পানি নাড়ার দরকার নেই, পানি স্পর্শ করার দরকার নেই। তাহলে অতিরিক্ত ঠান্ডার কারণে বা অসুস্থর কারণে বা ঠান্ডা পানি লাগলে রোগ বেড়ে যাবে বা ভালো হতে দেরি হবে, এই অবস্থাতে ইসলাম কি বলছে, পানির দরকার নাই। এবার কি করতে হবে, তায়াম্মুম, বিসমিল্লাহ নিয়ত করে, বিসমিল্লাহ বলে মাটির মধ্যে হাতটা মেরে, এরপরে মুখটা আর হাতের কবজি পর্যন্ত করলেন, খালাস। এটা যে কোনো ফরজ গোসলের জন্য হয়ে গেল, উজুর জন্য হয়ে গেল। এরপর আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, অন্য কাজও আদা করতে পারবেন। তাহলে এই যে অবস্থায়, কারণ এটা ক্ষতিকারক, হজ অবস্থায়, ইহরাম অবস্থায় মাথার মধ্যে মনে করেন উকুন ধরছে বা মাথা ব্যথা করছে, এই অবস্থাতে, ইহরাম অবস্থায় মাথার চুল কেটে দেওয়া যায় আছে, তাকে ফিদিয়া দিতে হবে। তাহলে যেগুলি ক্ষতিকারক জিনিস সেগুলি থেকে বাঁচতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে 3টা জিনিস বুঝতে পারলাম, যে মানুষের শরীরে রোগ হয় শরীরে যত্ন না নিলে, শারীরিক যত্ন নেওয়ার জন্য বলা হয়েছে। 2 নম্বরে যে সমস্ত জিনিস শরীরের মধ্যে চেপে রাখলে ক্ষতি হতে পারে সেগুলিকে বের করতে বলা হয়েছে। যে সমস্ত জিনিস মানুষের শরীরে ক্ষতিকারক এগুলি জিনিস থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। তাহলে দেখেন ইসলাম কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের 3 ভাবে যে সমস্যা হয় সেগুলির সমাধান দান করেছে। আমরা এখানে একটা জিনিস জানবো, এই চিকিৎসা 3 ভাবে হয়। একটা হলো ওষুধপত্রের মাধ্যমে, সিরাপ, ঠিক আছে, ট্যাবলেট,
এটা ইসলামও কিছু ট্যাবলেট এবং সিরাপ দিয়েছে, যেরকম জমজমের পানি সিরাপ, যে কোনো রোগের জন্য পান করবেন, রোগ বা যে কোনো উদ্দেশ্যে পান করবেন সেটাই ভালো হয়ে যাবে। মধু শিফাউল লিন্নাস, মানুষের মহা ঔষধ, ঠিক আছে। এভাবে বৃষ্টির পানি, এভাবে জাইতুন তেল, আল্লাহ নবী বলেন কুলু ওয়াত্তাহিনু, জাইতুনের পানি তেল তোমরা খাও এবং পান করো এবং মাখো, এটা জাইতুন মুবারাকা, বরকতপূর্ণ। এভাবে আল হাব্বাতুস সাউদা শিফাউল লিকুল্লি দা, কালো জিরা সব রোগের চিকিৎসা, শুধুমাত্র বার্ধক্যের, কারণ বার্ধক্য হয়ে গেলে আর সে কি হবে না, চ্যাংড়া হবে না, বুঝছেন না, বুঝেন নাই? জি, ঠিক এইভাবে খেয়াল করেন আপনারা। তাহলে এক শ্রেণীর চিকিৎসা রয়েছে যেগুলি ট্যাবলেট, যেগুলি অ্যান্টিবায়োটিক, যেগুলি সিরাপ, ইসলাম দিয়েছে না, দেয় নাই? দিয়েছে। আর একটা চিকিৎসা হলো কি ঝাড়ফুঁক। কি ঝাড়ফুঁক? আপনার এই ঝাড়ফুঁক করার মাধ্যমে, এই দোয়াগুলি পড়ার মাধ্যমে আপনার রোগ শোক হবে না, আর যদিও হয় ঝাড়ফুঁক করলে চলে যাবে। 3 নম্বর হলো দুইটার সংমিশ্রণ। 3 নম্বরে কি? আপনি মধুও খেলেন, জমজমও খেলেন, হ্যাঁ, এদিকে ঝাড়ফুঁকও করলেন, দুইটা একসঙ্গে। তাহলে ইসলাম আপনার 3টা যে মূল কারণ রোগের, সেই 3টা কারণের ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দান করেছে, এবং 3টা যে চিকিৎসার পদ্ধতি রয়েছে, হয় ট্যাবলেট দিয়ে, সিরাপ দিয়ে, অ্যান্টিবায়োটিক, এটার সঙ্গে ডাক্তাররাও শরীক, এখানে ডাক্তার সাহেবরাও শরীক, বিভিন্ন থেকে নিয়ে জড়িবড়ি বিভিন্ন জিনিসকে রিফাইনিং করে, ট্যাবলেট করে, ক্যাপসুল করে, সিরাপ করে, বিভিন্ন ধরনের চিকিৎসা এখানেও তারা শরীক রয়েছে। কিন্তু ঝাড়ফুঁকে শুধুমাত্র কে? কোরআন ও হাদিস। আর দুইটার সমন্বয়ে ডাক্তাররাও আপনি চিকিৎসা নিতে পারেন, ঝাড়ফুঁকও করতে পারেন, এগুলি আপনার ওইখানে বিভিন্ন যে চিকিৎসা সেগুলিকে ব্যবহার করতে পারেন। তাহলে আমরা চমৎকার জানতে পারলাম যে রোগের কিভাবে ইসলাম আমাদেরকে সুন্দর পথ নির্দেশনা আমাদের দিয়েছেন। ধন্যবাদ। এবার আমাদের প্রশ্ন, একজন মানুষ রোগে বা বিভিন্নভাবে অভাবে বিপদগ্রস্ত হয়, এই বিপদগ্রস্ততা কি আল্লাহর পছন্দনীয় না অপছন্দনীয় লক্ষণ? এবং একই সাথে আরেকটা প্রশ্ন করবো, তাহলে এই বিপদগ্রস্ত ব্যক্তির করণীয় কি? আমাদের রোগ শোক হয়, ঠিক না? আমরা অনেক সময় ভাবি একটা লোক যদি বিপদগ্রস্ত হয়, এই লোকটা বুঝি বহুত পাপী, কি বলেন? না, বরং হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেই রোগ দেন। সুবহানাল্লাহ, ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে পোকায় কাটতেছিল। তার স্ত্রী রাহমা বা রাহিমা গ্রামে ভিক্ষা করে করে স্বামীকে খাওয়াতেন, মানে গ্রামের লোক তার গায়ের গন্ধের কারণে জঙ্গলে ফেলে দিয়ে আসে। তার অনেক ধন সম্পদ ছিল, ছেলে মেয়ে ছিল, সব হালাক করে দিয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য, ঠিক আছে। তাহলে রোগ পরীক্ষার জন্য হয়, রোগ শোক কি জন্য হয়? বিপদ আপদ, রোগ বালা মুসিবত পরীক্ষার জন্য হয়, এবং যার যত ঈমান মজবুত হবে তার মুসিবত তত বড় হবে। চিন্তা করছেন? আল্লাহ নবী বলে ইন্না আশাদ্দান নাস বালাআন আল আম্বিয়া, মানুষের মধ্যে সবচাইতে বড় বিপদগ্রস্ত কারা? নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। সুম্মা সালিহুন, এরপরে যে যত বেশি নেককার হবে, সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে যে যত যার ঈমান মজবুত তার তত বিপদ বেশি বড় হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন একজন সুস্থ মানুষ আমরা যেন না মনে করি যে সুস্থতা আল্লাহ তাকে পছন্দ করেন তার আলামত, বরং অপছন্দেরও আলামত হতে পারে। আবার একজন মানুষ বিপদগ্রস্ত বা রোগ শোকে জর্জরিত, এটা আল্লাহ তাকে অপছন্দ করেন তার আলামত নয়, বরং কি তাকে ভালোবাসনেরই আলামত। তবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় মানুষকে তার কুপথ থেকে, খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কি করেন? ছোটখাটো বালা মুসিবত, রোগ শোক দেন। ওলা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিপদ আপদ দেন, রোগ শোক দেন, বালা মুসিবত দেন, বিমার দেন, যাতে করে মানুষ বড় না, যাতে করে ফিরে আসে কোথায়? আল্লাহর পথে। তাহলে রোগ শোক হওয়া, বালা মুসিবত আসা ঈমান বাড়ার কারণ, আল্লাহর মহব্বতের কারণ। এর বিপদ মানুষকে বিপদগামী থেকে সুপথে, কুপথ থেকে সুপথে নিয়ে আসার কারণ, এবং আল্লাহর ভালোবাসার কারণ। কাজেই আমরা যেন কেউ না মনে করি যে যখন কারোর রোগ শোক হয়েছে
যে আল্লাহ আমাকে ভালোবাসে না। অনেকে বলে আল্লাহ আর কাউকে দেখে না, আমারই সব বিপদ, আমারই সব রোগগুলি, আমার বাড়ির সব, আমার ছেলে মেয়েরই সব। লা, এমন কথা বলা যাবে না, গুনার কাজ হবে। কেউ যদি তার বালা মুসিবতকে, তার বিপদ আপদকে সেটাতে সন্তুষ্ট না হয়, সবর না করে, ধৈর্য ধারণ না করে, তো ফায়দা আছে কোনো? আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে? রোগ ভাব দূর করতে পারবে চিল্লাচিল্লি করে, ডাক্তারকে গালি দিয়ে, আল্লাহর ভালো মন্দ বলে, নিজের কপালে দোষিয়ে? কোনো ফায়দা নেই। তাহলে আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে ধৈর্য, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, তাহলে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নিলেন, যার ফলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। কাজেই বালা মুসিবত, রোগ শোককে আমরা যেন কখনোই না মনে করি যে আল্লাহ আমাকে ঘৃণা করেন, তার আলামত বা এটা আমি। তবে এটা কথা মনে রাখবেন যে অনেক সময় পাপের কারণেও কি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ শোক দেন। পাপ করার ফলে, কারণ এখন দেখেন পৃথিবীতে বড় বড় পাপগুলি, বিভিন্ন পাপের বড় বড় রোগগুলি পাপের জন্য, ঠিক না? আর এইডসের মতো যে রোগ বা এর জীবাণু, এটা কি জন্যে? এটা অন্যায়, এটা ব্যভিচারের জন্য, জেনার জন্য, সমকামিতা, এটা হলো আপনার পশুর সঙ্গে জানোয়ারের মতো উল্টো পাল্টো, এর ফলে এই রোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যার আজ পর্যন্ত চিকিৎসা বের হচ্ছে না। কাজেই মানুষের, যারা মদ পান করে তার রোগ আছে, যারা সিগারেট পান করে রোগ আছে না নাই? তাহলে পাপের কারণও কি হয়ে যায়? মানুষের রোগ শোক আছে, পাপের কারণে মানুষের রুজি কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেন, ওয়াইন্নার রাজুলা লা ইহরামু মিনার রিজক মিনাল যামবিল্লাযী ইউসিবু। আল্লাহ নবী বলেন, মানুষের রুজি কি করে আল্লাহ রাব্বুল আলামিন আটক করে দেন, কমাই দেন। কি কারণে? পাপের কারণে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রোগ শোক হওয়াটা এটা আল্লাহ বিভিন্ন হতে পারে, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, ঈমান বাড়ানোর জন্য হতে পারে, আল্লাহ ভালোবাসেন সেজন্য হতে পারে, বিপদ কুপথ থেকে সুপথে আনার জন্য হতে পারে, পাপের জন্য হতে পারে। ধন্যবাদ। আমরা বিভিন্ন রোগে চিকিৎসা করি এবং করাই। এই চিকিৎসা করাটা কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী কিনা, সেটা আমাদেরকে বলুন। একদলের সুফি আছে, সুফি মানুষকে দেখায় যে আমরা বড় ইমানদার, আমরা চিকিৎসা করি না, ভিতরে ভিতরে অনেক কিছুই করে, কিন্তু বাইরে দেখাতে চায় এবং বলতে চায় চিকিৎসার কি দরকার, আল্লাহ যা দিয়েছে তাই হবে। তাহলে একজন মানুষ তার বিপদ থেকে বাঁচার জন্য, একজন মানুষ তার রোগ শোক থেকে, বিমার থেকে এর আরোগ্যের জন্য ডাক্তারের কাছে যদি যায়, চিকিৎসাপত্র নেয়, বা বিভিন্ন জাত এখন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে, এগুলির যদি সে মানে কি বলে শরণাপন্ন হয়, এটা কি তাওয়াক্কুলের বা আল্লাহর প্রতি ভরসার বা আল্লাহর ফয়সালার বিপরীত কিছু? না। কারণ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ আল্লাহ আমাদের চিকিৎসা করতে বলছেন, পুরো কোরআনকে আমাদের জন্য চিকিৎসা হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। এক, সেটা শরীরের শারীরিক রোগ হতে পারে, মানসিক এবং দিলের রোগ হতে পারে। দুই নম্বরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা হালাল জিনিসের মাধ্যমে চিকিৎসা করো, হারামের মাধ্যমে চিকিৎসা করো না। কাজে শরীয়তে কোন জিনিস যদি হারাম হয়, যেরকম মদ, মানুষের পেশাব, ঠিক কিনা? কেউ যদি বলে যে শিরগালের চর্বি দিয়ে, চর্বি খেলে বলে ফ্যাট হয় না বা বাত হয় না, যেটা হারাম, ইসলামে এমন জিনিস দিয়ে চিকিৎসা করা যাবে না। তাবিজ হারাম, এর দ্বারা চিকিৎসা করা যাবে না। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাম তাদাউ বিল হালাল ওয়া লা তাদাউ বিল হারাম, হালাল জিনিস দিয়ে তোমরা চিকিৎসা করো, হারাম দিয়ে চিকিৎসা করো না। তাহলে চিকিৎসা করতে বলছেন আমাদেরকে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাম ইউনজিলিল্লাহু দান ইল্লা ওয়া কাদ আনজালা লাহু শিফা। আল্লাহ এমন কোন রোগ পাঠান নাই যার সঙ্গে তার চিকিৎসা পাঠান নাই। তাহলে চিকিৎসা করা তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসার কি পরিপন্থী নয়, বরং এটাও ভাগ্য। এজন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন যখন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা রুকান নাস্তারকিহা ওয়া দাওয়াআন নাতাদাওয়ি বিহা ওয়া তুকাতান নাত্তাকি বিহা হাল তুরাদ্দু মিন কদারিল্লাহি শাইআ। হে আল্লাহ রাসূল, আমরা ঝাড়ফুঁক করি, চিকিৎসা করি, আমরা বিভিন্ন জিনিস থেকে বাঁচার জন্য নিজেরা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করি, এটা কি আল্লাহর ফয়সালা থেকে ভেঙে যাওয়া? আল্লাহ নবী বললেন, ফাকালা হিয়া মিন কদারিল্লাহ, বলে এটাও আল্লাহর ভাগ্য, এটাও আল্লাহ লিখে দেওয়া। কি তোমার রোগ হবে, তোমার বিপদ হবে, তোমার সমস্যা হবে,
এরপরে তোমার চিকিৎসা, তোমার ঝাড়ফুঁক বা বিভিন্ন ধরনের পথ অবলম্বন করবা, ওটাও আল্লাহর ভাগ্য, ওটাও আল্লাহর পক্ষ থেকে লিখে দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে চিকিৎসা নেওয়া বা বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করা, এটা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয়, বরং আল্লাহর প্রতি ভরসারই কি শামিল। কারণ তকদিরের প্রতি ভরসার কি, আল্লাহ তকদিরের প্রতি ঈমানের সংজ্ঞা কি, যে ভালো মন্দের প্রতি আমরা বিশ্বাস রাখবো, এর সাথে সাথে যে সমস্ত উপকরণ সেগুলিকে আমরা গ্রহণ করব। বুঝে আসছেন আছে নাকি? আরবিতে দুইটা কথা আছে, একটা তাওয়াক্কুল আর একটা তাওয়াকুল। তাওয়াক্কুল মানে সবকিছু ব্যবস্থা নিয়ে আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর প্রতি শরণাপন্ন হওয়া, আল্লাহর প্রতি শরণাপন্ন হওয়া, এটাই হলো তাওয়াক্কুল। আর তাওয়াকুল হলো সব বাদ দিয়ে হাত গুটিয়ে বসে থাকলাম, আল্লাহ যা করবে তাই। এটা হলো কি তাওয়াকুল, এটা হলো বেকুফদের এবং মূর্খদের কাজ। এটা কাদের কাজ? মূর্খদের এবং বেকুফদের কাজ। একটা পাখি সারাদিন খেয়ে ঘরে ফিরে আসে, ভাষায় ফিরে আসে, সারা রাত জিকির আজকার করে, পেট যখন খালি হয়ে যায় আবার সকালবেলা চলে যায়, না বসে থাকে ওখানে তার খাওয়া যায় না। তাহলে তাওয়াক্কুলের অর্থ হচ্ছে যে আমাদের উপকরণ সবকিছু আমার বৈধ যেগুলি নিয়ে এরপরে আমার সামনে আগায়, এবং এরপরে যে এটাই আল্লাহ ভালো করেন, তবে এগুলি মাধ্যম, এই ভরসা করা, বিশ্বাস করাই হচ্ছে কি তাওয়াক্কুল। অতএব চিকিৎসা নেওয়া তাওয়াক্কুলের পরিপন্থী নয়। তবে যারা ঝাড়ফুঁক করে নেয় না, তাদের কাছে ঝাড়ফুঁক চাই না, এবং কোন প্রকার কুলক্ষণ শুভলক্ষণ ভাবে না, পেঁচা ডাকছে তাই এটা হয়ে যায়, অমুকটা করলে এই হয়, অমুকের মুখ দেখলাম তার ইয়ে হতে পারে, এই ধরনের কোন প্রকার সুলক্ষণ কুলক্ষণ এগুলিকে মনে করে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এমন ৭০,০০০ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বিনা হিসাবে জান্নাত যাবেন। তবে কাউরি কাছ থেকে ঝাড়ফুঁক চায় না, কিন্তু কেউ যদি ঝাড়ফুঁক করে দেয় মাহি মুশকিল, ঠিক আছে? নিজে নিজে যে ঝাড়ফুঁক করে মাহি মুশকিল, কিন্তু কাউরি কাছে চাই না যে আমাকে ফুঁকে দাও, ঠিক আছে? কোন প্রকার কুলক্ষণ সুলক্ষণ মনে করে না, এই হয়েছিল এই জন্য এটা হয়ে গেল, ওরে ওইটা করেছিলাম এই জন্য আমার এটা হয়ে গেল, এই ধরনের কথা যারা বলে না, এমন ৭০,০০০ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বিনা হিসাবে জান্নাত যাবেন। ছোঁয়াচে বা সংক্রামক বলে কিছু আছে কি? থাকলে এ থেকে বাঁচার উপায় কি? আমাদের ডাক্তার সাহেবরা বিশেষ করে বিভিন্ন রোগের ছোঁয়াচে কথা বলেন, সংক্রামক যেটা, যে এই রোগটা যদি এর সংস্পর্শে কেউ থাকে বা এর আশেপাশে কেউ যায়, তাহলে তার জীবাণুগুলি আরেকজনের কাছে অতিক্রম করতে পারে বা করে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেউ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা, আল্লাহ নবী বললেন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, আল্লাহ নবী বললেন যে আদওয়া মানে সংক্রামক বলে ইসলামে কোনো জিনিস নেই, ওয়ালা তিয়ারাতা, এবং বদ কি বলে কুলক্ষণ বলে কোনো জিনিস নেই। জাহিলিয়াতের যুগে ওরা পাখি উড়াতো, পাখিটা যদি ডানে যেত তো মনে করতো সফরটা ভালো হবে বা কাজটা বিয়েটা ভালো হবে বা ব্যবসাটা ভালো হবে, আর যদি বাম দিকে যেত মনে করতো এটা খারাপ, যেত না। এইভাবে তারা ইস্তিসকা বিল আজলাম করত, ইস্তিসকাম বিল আজলাম মানে ওদের বিভিন্ন তীর ছিল কাবা ঘরের ভিতরে, একটা ছিল ইফআল মানে করো, আর একটা লা তাফআল করিও না, একটা ছিল কি ভালো খায়ের, একটা লেখা থাকতো শার, ওইখানে কোথাও সফরের আগে, বিয়ের আগে, ব্যবসার আগে ওখান থেকে টান দিত, ভাগ্য খড়ি টেনে যদি দেখতো যে ইফআল করো তো করতো, লা তাফআল করিও না তো করিও না, যদি থাকতো খায়ের লেখা ভালো তো করতো, সার মন্দ তো করতো না, মনে করতো এটাই মধ্যেই বুঝি ভাগ্য ভালো মন্দ বোঝা যায়। আল্লাহ বলেন লা তিয়ারা বলা ওয়ালা হাম, পেঁচা, অনেকে পেঁচা ডাকলে মনে করে বুঝি বাচ্চা রোগ হয়ে যাবে, বুঝি পেঁচা ডাকলে বুঝি কি হয়ে যাবে, রোগ শোক হবে না। তাহলে পেঁচা বা বলে কুধারণা বা সংক্রামক বলে কোনো জিনিস নেই। একজন ওই গ্রাম্য লোক উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না যে একটা উট যখন পাচড়া ঘা হয়, ওই পাচড়া রোগাক্রান্ত উটটা যখন ভালো উটগুলার মধ্যে রাখা হয় তখন আস্তে আস্তে সবগুলার মধ্যে সংক্রামক হয়ে যায়, সবগুলার মধ্যে রোগ হয়ে যায়।
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফামানিল আউয়াল বা ফামিন আইনাল আউয়াল, প্রথম যে উটটার রোগ হয়েছিল ওইটা কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? আবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তোমরা কুষ্ঠ রোগী থেকে ওইভাবে ভেগে যাও যেইভাবে সিংহ থেকে ভয় করে তোমরা ভেগে যাও। তাহলে একদিকে আল্লাহর নবী বলতেছেন, আবার অন্য হাদিসে আছে কোথাও যদি মহামারী আসে তো মহামারী যাদের যে গ্রামে বা যে অঞ্চলে এসেছে ওই অঞ্চলের লোকজন ওইখান থেকে বের হয়ে অন্য কোথাও যাবে না, এবং যারা যেখানে আসে না এই রোগ ওইখানকার ভালো লোকগুলোও সেখানে যাবে না। তাহলে কি বুঝতেছি আমরা? সংক্রামক নাই, আবার ফের বলছে যাবে না বা ভাগো। এর অর্থ হলো এই যে আসলে সংক্রামক বলে কিছু নেই। সংক্রামক যদি হতেই তো পারে তো আল্লাহ চাইলে হয়, না হলে হয় না। এই ধরনের বহু পরীক্ষিত দেখা গেছে যে যেই রোগীর চিকিৎসা করছে তারই আক্রান্ত হচ্ছে না, কিন্তু একজন হয়তো ভয়ে ভয়ে খালি দেখতে গেছে তারই হয়ে গেছে। এমন হয় না? হয় না? তাহলে হয় যদি সেটা আল্লাহর ইচ্ছা ইঙ্গিত ছাড়া হবে না। আমাদের ঈমান রাখতে হবে যে আল্লাহ যদি না চাই হবে না। তবে কেন ভাগতে বলা হয়েছে এবং কেন যেখানে রোগাক্রান্ত সেখানে যেতে নিষেধ করা হয়েছে, এর উদ্দেশ্য কি? আবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুষ্ঠ রোগীর সঙ্গে বসে খাইছেন। এর থেকে আমরা এটাই প্রমাণিত পাই যে যাদের ঈমান মজবুত, আল্লাহর প্রতি তাওয়াক্কুল মজবুত, তারা জানে যে আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। যদি আমার ভাগ্যে লিখা থাকেই তো হবে, না হলে হবে না। ঠিক আছে? এমন যাদের মজবুত ঈমান তারা ভয় করবে না বা সেখানে যাবে আসবে মুশকিল। কিন্তু যাদের ঈমান দুর্বল হয়ে গেল, ওহো ওইখানে যাওয়ার কারণে হয়েছে, এমন কথা যারা ভাববে এটা শিরক। কারণ কোন রোগ কাউকে রোগাক্রান্ত করতে পারে না যদি আল্লাহ না চায়। এমন যারা দুর্বল ঈমান, কারণ আল্লাহ নবী কুষ্ঠরোগী থেকে ভাগতে বলছে, আবার নিজেই কুষ্ঠরোগীর সঙ্গে খাইছেন, এর মানে তার ঈমান মজবুত হয় নাই, রোগ আল্লাহ রাসূলের রোগ হয় নাই। এবং অনেক মানুষ দেখা গেছে নিজের ছেলে মেয়ে অসুস্থ, মারাত্মক রোগ, নিজের মা করছে তার রোগ হয় নাই, কিন্তু ওর ভাই দূর থেকে ওকে হয়ে গেছে। এমন হয় না? হয় না? ওর তাকেও হতে পারে। এই জন্য যাদের ঈমানের দুর্বল তারা আশেপাশে যাবে না, কারণ গেলে মনে করবে যে ওই জন্য হয়েছে, আর মনে করাটাই কি শিরক। বোঝা গেছে না? যায় নাই? তবে হবেই এমন কথা না, হতে পারে আল্লাহ চাইলে অন্যভাবে, শুধু রোগী। এই জন্যে আমরা সেখান থেকে দূরে থাকার চেষ্টা করব। এবং এখানে আপনাদের একটা দোয়া শিখাই দিই, রোগ সংক্রামক না হওয়ার একটা দোয়া শিখে নেন আপনারা। যতই বড় মারাত্মক রোগ হোক আর যতই বড়ই সমস্যা হোক, আপনি এই দোয়া যদি পড়েন তা আপনার এই রোগ আল্লাহ যদি না চায় তো হবে না, কখনই আসবে না আপনাকে। কারণ এই রোগটা দোয়াটা করলে আল্লাহ আপনাকে এই রোগ থেকে মাহফুজ করবেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি কোনো পীড়িত মানুষকে দেখে, সেটা যেই হোক, কোনো অসুখ হোক মারাত্মক, বা কোনো বালা মুসিবত হোক, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা তার পা নাই, বা তার হাত নাই, বা কানে শুনে না, বা চোখ অন্ধ, বিভিন্ন সমস্যা হতে পারে। ঠিক আছে? সেটা রোগ হতে পারে, কোনো বিপদ আপদ হতে পারে। দেখে যদি একটি লোক বলে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ওই আল্লাহর প্রশংসা যিনি এই রোগীকে বা আপনাকে এই বিপদগ্রস্ত করেছে, সমস্যায় জর্জরিত করেছেন, আর আমাকে করেন নাই। এবং বহু মানুষ থেকে আল্লাহ আমাকে সম্মান মর্যাদা দান করেছেন। আল্লাহ নবী বলেন, কেউ যদি কোনো বিপদগ্রস্ত রোগ শোক মানুষকে দেখে এই দোয়াটা পড়ে, ওই সমস্যাটা, ওই রোগটা, ওই বিপদটা তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কাজে আমরা এই দোয়াটা যদি পড়ি, যখনই একজন অন্ধকে দেখলেন, একজন খোড়া মানুষকে দেখলেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাড়িতে আগুন লেগে যাচ্ছে, একজনের দোকান জ্বলে যাচ্ছে, একজনের কফিল ধরে মারতেছে, আরেকজনের সমস্যা যে কোনো, বা একজনের পেটের সমস্যা, বা একজনের ক্যান্সার, একজনের যে কোনো রোগ, আপনি যদি এই দোয়াটা তাকে দেখে পড়েন, তাহলে আপনার এই বিপদ আপনাকে স্পর্শ করবে না। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গ্যারান্টি। ধন্যবাদ। এই দোয়াটা ইনশাআল্লাহ একটা হিস্টুল মুসলিম বই আছে, বইটা আমরা প্রায় সময় ফ্রি বিতরণ করেছিলাম, এবং নিচে আছে সেন্টারে 2 রিয়াল করে পাবেন ইনশাআল্লাহ, ওখানে সব দোয়া আছে। আমাদের এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি আমাদের আজকে দর্শকদের মাঝ থেকে, এবং শতকরা 90% যে রোগে আমরা ভুগি, 90% বেশি মানুষ যেটা এই সমস্যাটা আছে, তা হলো তাবিজ।
তাবিজ দ্বারা আমরা চিকিৎসা নেই, অনেক অনেক বাচ্চা মহিলাদের অনেক তাবিজ দুলে। আমরা শেখের কাছে জানতে চাবো তাবিজ দ্বারা চিকিৎসার বিধান কি, এটা আমাদেরকে সবিস্তারে জানাবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ কবজ বা এই সমস্ত এই ধরনের জিনিস ঝুলালো, সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। তাহলে আমরা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারছি যে তাবিজ ব্যবহার করা শিরিক। এখানে আমরা তাবিজটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোরআনের আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে, আর একটা হলো এছাড়া যত কিছু, কোরআনের আয়াত না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া থেকেও না। যদি কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসের দোয়ার বহির্ভূত কোনো তাবিজ হয় তাহলে সেটা শিরক। এগুলি কি? শিরক। যদি কোরআনের আয়াত দিয়ে এবং হাদিসের দোয়া দিয়ে তাবিজ দেওয়া হয় তাহলে নাজায়েজ, হারাম। কি এটা? হারাম। এই জন্যই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে তাবিজ দেন নাই, আবু বকর কাউকে তাবিজ দেন নাই, ওমর উসমান বা সাহাবায়ে কেরামদের থেকে কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই যে কেউ কাউকে তাবিজ দিতেন। কারণ তারা জানতেন আল্লাহর নবী বলেছেন তাবিজ ঝুলানো কি? শিরিক। এবং এই তাবিজ শিরিক বলেছেন কোরআন দিয়ে না কোরআনের বাইরে, এমন কিছুই বলেন নাই। দুই নম্বরে, তাহলে এক নম্বরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরিক বলেছেন, চলবে না এই জন্য তাবিজ, কোরআন দিয়েও চলবে না। দুই নম্বরে আল্লাহর নবী বা সাহাবায়ে কেরাম এটা দিয়ে তাবিজ কোনো সময় দেন নাই। তিন নম্বরে, যদি কোরআন দিয়ে তাবিজ জায়েজ হতো, জায়েজ যদি করা হয় তাহলে কোরআন দিয়েও করবে, কোরআনের বাইরে দিয়েও করবে, যার ফলে মানুষ শিরকে উপনীত হবে, কাজে ওর দরজা বন্ধ। চার নম্বরে, যদি কোরআন দিয়ে তাবিজ করা হয় তাহলে পবিত্রতা এবং অপবিত্রতার ব্যাপার আছে, কোরআনের সম্মান এবং অসম্মানের ব্যাপার আছে, ঠিক কিনা? মহিলারা যদি তাবিজ পড়ে তাহলে তাদের মাসিক পিরিয়ডের সময়, বাচ্চা হওয়ার পরে প্রসূতির সময়, বা মানুষ যখন অপবিত্র অবস্থা, সেটা যে কোনো কারণে, তার যদি স্ত্রী সহবাসের কারণে বা স্বপ্নদোষের কারণে, বা বাচ্চারা পেশাব বা তারা ওইটাই পরে পেশাব পায়খানায় আপনি যাবেন, বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, এই বিভিন্ন ভাবে কোরআনের অপমাননা করা হবে এবং হাদিসের দোয়ার অপমাননা করা হবে। একটা হাদিসে আছে, যদি হাদিসটা দুর্বল, যে আল্লাহর নবীর আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, মানে প্রথম লাইনে আল্লাহ, দ্বিতীয় লাইনে রাসূল, আর তৃতীয় লাইনে মুহাম্মদ। যতবার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেটে যেতেন ততবার ওটা খুলে রেখে যেতেন। আর আপনি আয়াতুল কুরসির লকেট আর সূরা পুরা কোরআনের তাবিজ আর এটা ওটা সব নিয়ে আমি বাথরুমে ঢুকবেন কতবার, আর যাবেন অপবিত্র অবস্থা, এটা কোরআনকে অবমাননা করা হবে। এই জন্যই কোরআন দিয়ে জায়েজ না। এখানে আরেকটা কথা আমাদের জানতে হবে, যদি মনে করে কেউ যে এই তাবিজ চিকিৎসার, যেরকম ঝাড়ফুঁক বা মধু খাওয়া বা জমজমের পানি পান করা বা কালো জিরা বা ইত্যাদি, বা ট্যাবলেট বা সিরাপ বা এগুলি যেরকম চিকিৎসা, এটাও একটা মাধ্যম চিকিৎসা, এমনটা যদি মনে করে তাহলে ছোট শিরিক। কিন্তু যদি মনে করে তাবিজই ভালো করে তাহলে কি? বড় শিরিক। কারণ ভালো করেন আল্লাহকে, আল্লাহ। আর একটা দিক থেকে বড় শিরিক হতে পারে যে তাবিজকে চিকিৎসার মাধ্যম হিসাবে কোরআন ও হাদিস বা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত সম্মত করেন নাই, চিকিৎসার একটা মাধ্যম সুসাব্যস্ত করলেন, শরীয়তের মাধ্যমে করলেন, তাহলে কি আপনি শরীয়ত বানালেন না? কি বলেন? আর যে শরীয়ত বানায় সে শিরিক করে। কি করে? এই দৃষ্টিভঙ্গি থেকেও এটা শিরিক, যে যেটা ইসলাম মাধ্যম হিসাবে স্বীকৃতি দেয় নাই, আপনি ওটাকে বানিয়ে ইসলামে প্রবেশ করাই দিলেন, মানে আপনিও শরীয়ত চালু করলেন, আর এটা আল্লাহর কাজ, আপনার না। কাজে আপনি এই মনে করে যদি করেন যে এটাও শরীয়ত, তাহলে আপনি বড় শিরিক করলেন। তাহলে দুই দিক থেকে বড় শিরিক। যদি মনে করে যে না এটা শরীয়তে আছে, নাই, আপনি শরীয়ত বানালেন। আর যদি মনে করে এই তাবিজই ভালো করছে, আরে ওই তাবিজ দেওয়াতেই ভালো হয়ে গেছে, আর ওই তাবিজ পড়াতেই জিন পালাই গেছে, আর ওইটা করাইতেই অমুকটা হয়েছে, এমন যদি কেউ ধারণা করে তাহলে বড় শিরকে পরিগণিত হবে। ধন্যবাদ। এখানে একটা আমাদের কথা জানবো, আমার মনে এটা প্রশ্ন আসতে পারে, আমি নিজেই করি। তবে তাবিজ চলবে না, তাহলে কি করবো? আমরা ঝাড়ফুঁক করব। কি করব? ঝাড়ফুঁক। নিজেই
আমরা যে সমস্ত আয়াত, যে সমস্ত দোয়া, যে সমস্ত সূরা পড়ে ঝাড়ফুঁকের কথা কোরআন হাদিসে এসেছে, এগুলি আমরা নিজেরাই পড়ব, অথবা অন্যকে আমরা পড়ে ফুঁকে দেব, অথবা অন্যের কাছে চাইব। ঝাড়ফুঁক করা জায়েজ তিনটা শর্তে। কয়টা শর্ত? এক নম্বর শর্ত হলো এই ঝাড়ফুঁকটা করতে হবে কোরআনের আয়াত অথবা রাসূলের হাদিস থেকে, যে সহিহ হাদিসের যে সমস্ত দোয়া এগুলির দ্বারা। এক নম্বর। দুই নম্বরে এগুলি যখন পড়বে, ঠিক আছে, তখন যেন কি পড়তেছে সুস্পষ্ট বুঝা যায় এবং অর্থ কি বোঝা যায়। গুনগুন গুন করে যায় না, কি পড়তেছে, জিনিসগুলি কি, কি জিনিসটা, কি আয়াতটা, কি হাদিসের দোয়াটা বোঝা যাচ্ছে না, চলবে না। এই জন্যে যারা আমাদের দেশে হুজুররা কোরআন যেহেতু অবমাননা হবে, যদি তাবিজ পরে ঝুলে রাখে, তো কি করো, নাম্বারিং করো। কোরআনের আয়াতগুলি অক্ষরগুলিকে নাম্বারিং করে, তারপর বিভিন্ন ধরনের কি করে, নকশা আঁকে না, বিভিন্ন ধরনের দাগ কাটে, ঠিক আছে। কোরআনের আয়াত যদি এইভাবে নাম্বারিং করে দাগ দিয়ে লেখে, তাহলে এটা কুফরি। কি এটা? কুফর। শিরক থেকে বাঁচতে গিয়ে কুফরিতে উপনীত হয়ে গেল, না পতিত হয়ে গেল, নাউজুবিল্লাহ। কারণ কোরআনের আয়াতকে পরিবর্তন করা, 786তে বিসমিল্লাহ লেখা, এটা কি কুফরি? পরিবর্তন করা, এর অর্থ পরিবর্তন, এর শব্দ পরিবর্তন, যেটা ইহুদি খ্রিস্টানরা করত। ওরা শব্দের পরিবর্তন করত, আর আমরা শব্দের না, অর্থের, শব্দের দুইটাই পরিবর্তন করি, দিয়ে ব্যবসা করে এখন শ্রেণীর হুজুররা। কাজে এটাকে নাম্বারিং করা, কি নাম্বারে অর্থ কি বোঝা যায়, এই নম্বরে কি আছে, 786 কি 1250 বা অমুক তমুক সূরা ইখলাসের নাম্বার আছে, সূরা নাসের নাম্বার, আয়াতুল কুরসির নাম্বার, এভাবে নাম্বারিং করে, কাজে এটা কি বোঝা যাচ্ছে না। কাজে এইভাবে কোনো যার শব্দ অর্থ বোঝা যায় না এমনটা চলবে না। 3 নম্বরে শর্ত হলো শরীয়তের পরিপন্থী কোনো দোয়া বা কোনো কথা দিয়ে কি করা যাবে না, ঝাড়ফুঁক করা যাবে না, যার মধ্যে শিরক আছে। জিবরিল কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া জিবরিল ইয়া জিবরিল ইয়া জিবরিল, শিরক। এটা শিরক। আল্লাহুস সামাদ ইয়া মিকাইল ইয়া মিকাইল, শিরক। এবং আমাদের দেশের বেহেশতি জিওরের মধ্যে মুকসিদুল মুমিনে এগুলো দেখবেন শিরকের কি, শিরক দিয়ে তাবিজ বানানো রয়েছে, গোল করে দাগ করে দিয়ে, এখানে আল্লাহ, এখানে মোহাম্মদ, এখানে জিবরিল, এখানে মিকাইল, মানে সবার ওসিলায় রোগ ভালো হয়ে যাবে, জিন পালায় যা। এবং জিন তাড়াবের সবচেয়ে সহজ পদ্ধতি হলো কি, শিরক করা। কাজ হয় হুজুর, কাজ হয়। সাইফুদ্দিন সাহেব আপনি নিষেধ করছেন, মানে শিরক দিয়ে কাজ হয়, জাদু দিয়ে কাজ হয়। কাজ হলে কি জায়েজ হয়? হারাম দিয়ে চিকিৎসা চলবে না। এই জন্যে 4 নম্বরে শর্ত হলো যে যিনি ঝাড় ফুঁক দিবেন আর যার গায়ে ফুঁক দেওয়া হবে তাকে বিশ্বাস করতে হবে যে এই ঝাড় ফুঁকে রোগ ভালো হয় না, ভালো করে কে? আল্লাহ। আর ওই পীর সাহেব ফুঁক দিয়েছে তাই ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করছে তাই ভালো হয়েছে। ওনার ফুঁকটা মাধ্যম, কারণ এটা বৈধ শরীয়ত সম্মত একটা চিকিৎসার মাধ্যম। আপনি নিজে অন্যকে অন্যের কাছ থেকে নেওয়া যায় আছে। তাহলে শর্ত হলো 1 নম্বরে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে হতে হবে। 3 নম্বরে কি, এটা এর অর্থ কি, জিনিসটা কি বুঝতে হবে। অবুঝ হলে বা চেনা যাচ্ছে না, এটা দাগ টানা আছে, নম্বরিং চলবে না। 3 নম্বর হলো এটা যেন শরীয়ত পরিপন্থী কোনো কিছু না হয়, এর মধ্যে শিরক না থাকে, কুফর না থাকে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহেলিয়াতের যুগে কিছু জিনিস দিয়ে ঝাড়ফুঁক করতাম, তো এটা কি ঝাড়ফুঁক করা যায়? আমার কাছে পড়ো, শোনাও আমাকে। আল্লাহ নবীর কাছে তারা পড়ে পড়ে শোনালেন। আল্লাহ নবী যেগুলি শিরক মিটাই দিলেন, বাকিগুলো বলেন যাও ঝাড়ফুঁক করো। তাহলে আল্লাহ নবী নিজে ঝাড়ফুঁক করেছেন, আল্লাহ নবীকে আয়েশা রাদিয়াল্লাহু ফুঁকে দিয়েছেন, এবং অন্যরা একে অপরের কাছ থেকে ঝাড়ফুঁক নিয়েছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে সূরা ফাতিহা 3 বার বা 7 বার ফুঁকে দিয়েছে, বিচ্ছু কাটছে, কি বিষ ভালো হয়ে গেছে, বিষ নেমে গেছে। সাপ কাটে, সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, যাইব ইনশাআল্লাহ, সবচেয়ে বড় চিকিৎসা। কিন্তু অনেক সময় সাপের চিকিৎসা করে কালীকে ডাকে, মূর্তিকে ডাকে, শয়তানকে ডাকে, কালী তোর দেওয়া হয় বিষ নেমে যা, শিরক। এটা আমরা দেখেছি ছোটকালে, আজও কবিরাজরা করে। এই জন্য আমরা যখন এই শরীয়তের ইসলামের সঠিকটা না জেনেছি, একদল তাবিজ নিয়ে ব্যস্ত, আর একদল কি করেছে, বিভিন্ন ঝাড়ফুঁকের নাম দিয়ে কুফরি শিরক দিয়ে ভরপুর করে দিয়েছে। ধন্যবাদ। আমরা ঝাড়ফুঁকের নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা অত্যন্ত সুন্দরভাবে এই ঝাড়ফুঁক এবং তাবিজ কবজের বিধান জেনেছি।
এবার আমাদের প্রশ্ন, আমাদের চরম শত্রু শয়তান, আল্লাহ বলছেন সে তোমাদের চরম শত্রু। এই শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করে, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের শারীরিক অর্থনীতি বিভিন্নভাবে। এই শয়তান থেকে বাঁচার চিকিৎসা কি আমরা শেখের কাছে জানতে। আসলে আজকে আমাদের শুরু করতে দেরি হয়েছে, অনেকগুলি আপনাদের চিকিৎসা পত্র ছিল আজকে, প্রেসক্রিপশন জানি না কতগুলি দেবো। এখন আমরা এতক্ষণ পর্যন্ত এটা আমাদের সাধারণ আম আলোচনা ছিল সবার জন্য। এখন আমরা বিশেষ কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই। প্রথম প্রশ্ন, আমাদের শয়তান আমাদের দুশমন, সে আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, সমস্যা করতে চায়। এর থেকে বাঁচার উপায় কি? খুব সংক্ষেপে দেখেন। প্রথমত আমরা বাড়িতে যখন প্রবেশ করব তখন আমরা বিসমিল্লাহ বলে প্রবেশ করব। হাদিসে আছে যখন বিসমিল্লাহ বলে বাড়িতে কেউ সালাম দিয়ে প্রবেশ করে, বাড়িতে প্রবেশের দোয়া বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজনা ও আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, বা কমপক্ষে শুধু বিসমিল্লাহ বলেও যদি প্রবেশ করে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শয়তান বলে এই বাড়িতে আজকে থাকার ব্যবস্থা নাই। এরপরে যখন খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, শয়তান বলে খাওয়ারও ব্যবস্থা নাই, ভালো। কিন্তু যদি কেউ বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলে, শয়তান বলে আজকে থাকার ব্যবস্থা হলো। আর যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে বলে থাকারও ব্যবস্থা হলো, আজকে ঘুমারও ব্যবস্থা হলো। তাহলে যেই বাড়িতে শয়তান থাকবে ওই বাড়িতে স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাইয়ে ভাইয়ে, আত্মীয় স্বজনে ঝগড়া ফাসাদ হবে না? হবে না। তার কাজই হলো কি? বিপদগ্রস্ত করা, সমস্যা ফেলা। এই জন্যে শয়তান থেকে আমরা বাঁচার জন্য এই কাজটা 1 নম্বরে করবো। 2 নম্বরে, যে কোনো জিনিস আমরা খাবো বিসমিল্লাহ বলবো, কারণ বিসমিল্লাহ না বললে শয়তান ওই খাওয়াতে শরিক হয়। আর শয়তান যে খাওয়ায় শরিক হয়, ওই খাওয়া খেয়ে রোগ শোক হবে না? হবে না? কি বলেন আপনারা? বরকতটা তো ওই আগে খেয়ে নিবে, কারণ ও জানে কোথায় বরকত আছে, আপনি তো দেখেন না। কাজে আপনার বরকতটা খেয়ে, আপনার খেয়ে খালি পেট মোটা হলো, শয়তান সুস্থ হলো, আর আপনি রোগী হয়ে গেলেন। কি বলেন? এই জন্য অবশ্যই আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো। এভাবে যখন আমরা বাথরুমে প্রবেশ করব তখন আমরা বাথরুমে প্রবেশের সময় দোয়া করবো, কারণ আল্লাহ নবী বলেন বাথরুম বা টয়লেট শয়তানের আখড়া। এবং যখন মানুষ দোয়া না পড়ে বাথরুমে যায় তখন শয়তান এবং তার মধ্যে, তার লজ্জাস্থানের মধ্যে আর কোনো কিছু পর্দা থাকে না। কিন্তু যখনই সে বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তখন শয়তান আর তার মধ্যে একটা পর্দা হয়ে যায়, শয়তান তাকে আর দেখতে পায় না। কারণ যখনই আপনাকে পাবে দেখতে, যখনই সে ওখানেই বাথরুমেই থাকবে, তখন আপনার ক্ষতি করবে না? করবে না। এই জন্য দেখবেন অনেক জিন ধরা রোগী কোত্থেকে ধরেছে? বাথরুম থেকে। কোথা থেকে? ওই জঙ্গলে পেশাব পায়খানা করতেছিল, ওখান থেকে। এই জন্য আমরা শয়তান থেকে যদি বাঁচতে চাই, এটা আল্লাহ নবী বলেন যে যখনই এই দোয়া বলবে তখন সে কি? শয়তান থেকে পর্দা হয়ে যাবে, সে আর কোনো ক্ষতি করতে পারবে না। 3 নম্বরে আরেকটা আমরা অনেকে ক্ষতি করি, সেটা হলো আমাদের সন্তানদের। আল্লাহ নবী বলেন যখন কেউ নিজের স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করার সময় দোয়া বলে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, মা রাযাকতানা। আল্লাহ নবী বলেন যদি তাদের ওই মিলনে আল্লাহ সন্তান দান করেন তাহলে শয়তান ওই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না। তাহলে যে বাবারা এই দোয়া বিশেষ মুহূর্তে পড়েন নাই, তাহলে শয়তান আপনার সন্তানের জন্য কত বড় ক্ষতি ডেকে এনেছেন। কাজে এইভাবে এর মাধ্যমে আমাদের সন্তানদের যারা ভবিষ্যৎমুখ আমাদের ঘরে আসে তাদেরকেও আমরা হেফাজত করতে পারি। এছাড়া আয়াতুল কুরসি আমরা ঘরে পড়ব। আয়াতুল কুরসি সকালে একবার, সন্ধ্যা একবার, ঠিক আছে? প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এবং শোয়ার সময় একবার। তাহলে আপনি শয়তান থেকে নিরাপদে আপনার ঘর থাকবে, আপনার সন্তানরা থাকবে। শয়তান আপনার যা হেফাজত করা, আপনি যদি রাত্রে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়েন তো সারা রাত্রি একজন ফেরেশতা আপনাকে হেফাজত করার জন্য নিযুক্ত হয়ে যাবে। তবে আয়াতুল কুরসি যদি হাজারো বার পড়েন আর ঘরে যদি কুকুর থাকে আর ছবি থাকে, ওইখানে ফেরেশতা কিন্তু আসবে না। লা তাদখুলুল মালায়েকা বাইতান ফীহি সুওয়ার আও কালব ওয়াল কালব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ঘরের মধ্যে ছবি থাকে এবং যেই ঘরের মধ্যে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কাজে আয়াতুল কুরসি পড়লে শোয়ার সময় সারা রাত একজন আপনাকে হেফাজতকারী ফেরেশতা হেফাজত করবে, শয়তান ওখানে প্রবেশ করতে পারবে না। সকাল সন্ধ্যায়
আয়াতুল কুরসি পড়লে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আপনার এবং জান্নাতের মধ্যে শুধু বাধা থাকবে কি? মৃত্যু। কাজে এই জন্য আমরা এই কাজগুলি যদি করতে পারি তাহলে শয়তান থেকে আমরা হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। শয়তান আমাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ। আমাদের শেখেনিগণ, আমাদের কিছু প্রশ্ন খাস আমাদের পক্ষ থেকে। আমরা এবার দ্বিতীয় প্রশ্ন জানতে চাইব। আমাদের প্রায় এই সমস্যাটা, আমাদের প্রিয় কলিজার টুকরা সন্তানরা প্রায় অনেকাংশে শয়তান জিন বা বদনজর তাদের লেগে থাকে, আমরা এর আলামত দেখতে পাই। এবং একই সাথে আমি প্রশ্ন করব, বদ নজর বলে কোনো কথা আছে কি? থাকলে এর উপায় কি? আর আমাদের সন্তান থেকে এই বিপদ থেকে কিভাবে বাঁচাবো আমরা? ছেলে মেয়েদেরকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা সন্ধ্যার সময় তোমাদের ছেলে মেয়েদেরকে ঘরে আটকে রাখো, কারণ এই সময় শয়তান চলাচল করে, বিচরণ করে। শয়তান মানুষের চির দুশমন, ও চাই ক্ষতি করতে। শয়তান থেকে বাঁচার জন্য, যেরকম একটু আগে আমরা সাধারণভাবে শয়তান থেকে বাঁচার জন্য বললাম, বিশেষ করে ছেলে মেয়েদেরকে বা নিজের বিভিন্ন ধরনের, এজন্য আমাদের কিছু পন্থা অবলম্বন করা দরকার। 1 নম্বরে ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করে দেওয়া। আর ঝাড়ফুঁকের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা পড়ে আমরা সকাল সন্ধ্যা নিজেও, এবং এই 3টা সূরা মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার, প্রত্যেক ফরজ নামাজের মাগরিব এবং ফজর বাদ দিয়ে অন্যান্য নামাজের 1 বার করে পড়া। এইভাবে যদি আমরা পড়ি তাহলে ছেলেদেরকে আমরা ফুঁকে দিই। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসান হোসেনকে ঝাড়ফুঁক করে দিতেন। উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। যখন মুআউযিযাতাইন মানে সূরা ফালাক আর সূরা নাস নাজিল হলো, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ইহুদি লাবিদ বিন আসাম এবং তার মেয়েরা জাদু করছিল, যার ফলে আল্লাহ নবীর প্রতি জাদুর কুপ্রভাব প্রস্ফুটিত হয়েছিল বা এটা প্রভাবান্বিত হয়েছিল, প্রভাব পড়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি সূরা পাঠালেন এবং নবীকে বললেন, নবী আলাইহিস সাল্লামকে, যে এই সূরা পড়লে জাদু যাবেগা। এবং ওই জাদু টোনা বিরেদি মারওয়ান, একটা জঙ্গলের মধ্যে একটা বিধ্বস্ত খাড়া একটা কি ছিল, কূপ, ওইখানে পাথর দিয়ে ঢেকে রাখছিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলে ওইটাকে নিয়ে এসে ওইটার মধ্যে চুল, চিরুনির দাঁত, এটা ওটা এগুলি দিয়ে 11টা গিট বেঁধেছিল। আল্লাহ নবী একটা করে সূরা ফালাক এবং নাসে 11টা আয়াত রয়েছে, একটা করে আয়াত পড়েন আর একটার মধ্যে ফুঁক দিয়ে জাদু খুলে যায়। এবং জাদুর চিকিৎসা আপনাদের আজকে একটা লিফলেট দেবো, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, জাদু এবং জিন বদনজরের চিকিৎসার জন্য। তো এই জন্য বাচ্চাদেরকে যে আমরা সকাল সন্ধ্যা ফুঁকে দিই, এভাবে আরেকটা আমাদের সমস্যা হয় অনেকের, এই চিকিৎসা এখানে বলে ফেলি। বাচ্চারা অনেক সময় ঘুমের ঘরে কাঁদে, বা অনেক সময় বড় মানুষ ভয় পায়, অনেক সময় বলে সে বোবা শয়তান ধরে, কিচ্ছু বলা যায় না, অনেক মনে করি চিল্লায় কিন্তু কেউ শুনতে পায় না। এর জন্য একটা দোয়া রয়েছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহজুরুন। এই দোয়াটা যদি কেউ ঘুমের সময় পড়ে নাই, বা সকাল সন্ধ্যা পড়ে, বা বাচ্চা যখন শোয় তখন পড়ে দেয়, বা নিজে পড়ে শোয়, তাহলে এই ধরনের ঘুমের ঘরে কোনো দুঃস্বপ্ন বা কোনো ভয় ভীতি বা শয়তান চেপে ধরা বা ওই যে বোবা শয়তান ধরে চাপে ধরে, এগুলি কিচ্ছু আসতে পারবে না, আপনি তা থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আর একটা প্রশ্ন ছিল যে বদনজর বলে কোনো জিনিস আছে কিনা। আসলে বদনজর সম্পর্কে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার উম্মতের যার যার ফায়সালা অনুযায়ী তো মৃত্যু হয় না, হয় না, তাছাড়াও কিছু মৃত্যু হয়, অধিকাংশ মানুষের মৃত্যু হয় যেটা কি বদনজর লেগে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন মানুষ একজন সম্পর্কে তার ভালো কথা আছে, সুন্দর বা তার এটা, আল্লাহ নবী বললেন যে তোমার ভাইকে তুমি হত্যা করলে, তোমার ভাইকে তুমি হত্যা করলে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাদের নিজের বা নিজের সম্পদ বা ছেলে মেয়ে বা অন্য কোনো ভাইয়ের যদি কোনো জিনিস তোমাদের আশ্চর্য লাগে, ভালো লাগে, তাহলে বলো বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। ছেলেটা লেখাপড়ায় খুব ভালো, বারাকাল্লাহু, বারাকাল্লাহু ফিক। বা একটা মেয়ে সুন্দর, বারাকাল্লাহু ফিক। বা নিজেই হয়তো লুকিং গ্লাসের সামনে দাঁড়াইছে, নারী হোক বা ছেলে হোক বা মেয়ে হোক, সাজগোজ করে দেখতে খুব সুন্দর লাগছে, আশ্চর্য লাগছে, বলেন বারাকাল্লাহু ফিয়া,
যদি আপনি এই কথাটা না বলেন, নিজের বদনজর নিজেরই লাগে। অনেকে মনে করে যে বদনজর বুঝি শুধু খারাপ মানুষের লাগে, মানে খারাপ মহিলা যদি হয়, কুটনি বা কুটনা যদি হয়, তাহলে আমি কি খারাপ মানুষ যে আমার বদনজর লাগবে? না, নিজের বদনজর নিজেই লাগতে পারে। নিজের ছেলের উপর লাগতে পারে, স্ত্রীর উপর লাগতে পারে, মেয়ের উপর লাগতে পারে, গাড়ির উপর লাগতে পারে, বাড়ির উপর লাগতে পারে। এক সুদানি বন্ধু আমাকে বলছিলেন যে একজন মানুষের বদনজর এত মারাত্মক, একটা গাড়ি দাঁড় করছে, ওইখানে ও দাঁড়ায়, ওই গাড়িটার দিকে নজর দিয়েছে, কয়েক টায়ারের উপরে বদনজর লাগাচ্ছে, সাথে সাথে টায়ারটা বাস্ট হয়ে গেল। একটা দুইটার উপর, দ্বিতীয়টার উপর, ওটাও বাস্ট হয়ে গেল। আল্লাহ নবী বলছেন যে এর মাধ্যমে মানুষ মরে যায়। তাহলে বদনজর, আল্লাহ নবী আলাইহিস সালাম দেখলেন একটা বাচ্চা কাঁদতেছে, তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমাদের এই বাচ্চাটাকে কেন ওই বদনজর থেকে ঝাড়ফুঁক করে দিচ্ছ না কেন? আল্লাহ নবী বলে আল আইনু হক, বদনজর লাগাটা সত্য। কাজে বদনজর লাগে, নিজের হতে পারে, অন্যের হতে পারে, অন্যের বদনজর নিজের বদনজর লাগতে পারে। এর থেকে বাঁচবার জন্য ওই যে আমাদের আগে যে চিকিৎসার কথা বললাম, যে আমরা সকাল সন্ধ্যা নিজেরা যে সূরা ইখলাস, নাস, ফালাক এর সঙ্গে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমরা পড়ব। এইভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাও সকাল সন্ধ্যা আমরা 3 বার পড়ব। বদনজর থেকে বাঁচবে এবং আমাদের কোন প্রকার সাপ, বিচ্ছু, পোকা মাকড় থেকেও কাটবে না। এটা যদি কেউ পড়ে, সাপ বিচ্ছু কাটবে না, যদিও কাটে বিষ কাজ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এইগুলিতে আমরা যদি করি, তাহলে আমরা এগুলি থেকে ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো। এছাড়া আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 2টি আয়াত ইত্যাদি এগুলি আমরা পড়ে যদি বদনজর থেকে বাঁচতে চাই, এগুলি করলে বদনজর লাগবে না। যদি লেগে যায় তাহলে তার চিকিৎসা আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনারা নিয়ে যাবেন। এক ভাই প্রশ্ন করেছেন সে ঘুমের ঘরে ভয় পায়, এবং অন্য এক ভাই প্রশ্ন করেছেন যে তার সন্তান ঘুমে কেঁদে উঠে। আমরা পরের প্রশ্ন যাই, বদনজরের চিকিৎসার উপায় কি? যে বদনজর লেগে যায়, এর চিকিৎসার উপায় কি? বদনজরে আমরা চিকিৎসার কথা বলছি, এখানে আরেকটা কথা আমরা রাখি। যদি যার চোখের মাধ্যমে বদনজর লাগছে, ওই ব্যক্তিকে যদি নির্দিষ্ট করা যায়, একজন মানুষ বলছিল বাহ বাচ্চাটা কি সুন্দর, কাঁদে না, এরপর খালি কাঁদে আর কাঁদে, বাহ বাচ্চাটার চেহারা কি গোলাপ ফুলের মতো, এরপরে দেখা যায় বাচ্চার মুখটা কি বসে আছে, মুখটা কালো হয়ে আসতেছে, বদনজর। তাহলে আপনি জানছেন যে কে এই কথাটা বলেছিল বা কার মাধ্যমে লেগেছে। যদি নির্দিষ্ট করা যায়, তাহলে ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে আপনি গোসল করেন, ওর গোসলের পানিটা ধরতে হবে, নিতে হবে, এমন জায়গায় গোসল করবে যেন পানিটা নেওয়া যায়, বা উজু করাতে হবে। ওই গোসল বা ওই উজুর পানি দিয়ে ওই বাচ্চাকে বা ওই মানুষটাকে গোসল দেওয়াতে হবে, তাহলে তার বদনজর চলে যাবে ইনশাআল্লাহ। যদি সম্ভব না হয়, এটা বলতে গেলে ঝগড়া লেগে যাবে, আমার বদনজর লাগছে, আমি বুঝি খারাপ মানুষ, তাহলে তার ব্যবহারকৃত কোনো জিনিস, গুত্রা, টুপি, পায়জামা, লুঙ্গি, শার্ট, অথবা কোনো ভিজা জায়গার উপর দিয়ে যদি ও হেঁটে যায়, ওইখানকার মাটি, এর সঙ্গে পানি, এটাকে পানিতে ধুয়ে বা পানিতে মিক্সড করে ওই কাঁচা মাটিটা হালকা, বেশি মাটি দিয়ে আবার নোংরা করে দেন না, এটা দিয়ে যদি ওকে গোসল দেন, তবু তার ওই বদনজর কেটে যাবে ইনশাআল্লাহ। যদি কোনোটাই না পারা যায়, তাহলে বদনজরের এই যে দোয়াগুলি আছে আপনারা পড়ে এটা জমজমের পানিতে বা মধুতে বা তার গায়ে ফুঁকে দিলে ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ। জি, আমাদের এবার প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন তার একটি কাজ বহুদিন থেকে হাসিল হচ্ছে না, সে কাজটি হাসিল করার জন্য কি পথ অবলম্বন করবেন? অনেকেরই এইভাবে অনেক চাওয়া, অনেক প্রতিজ্ঞা থাকে যেটা পূরণ হয় না। কোরআন হাদিসের আলোকে সেটা আমাদের কাছে। একজন একজনকে ভালোবাসে, বিয়ে করতে চায়, একজন হয়তো বিদেশ যেতে চায়, একজন হয়তো একটা ভালো চাকরি পেতে চায়, একজন হয়তো তার কফিল তাকে বাড়ি যেতে চায়, 5 বছর হয়েছে তবু যেতে দেয় না, হয় না এমন ধরনের সমস্যা মানুষের? এমন কাজ যেটা কঠিন তার জন্য। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যদি কোনো বান্দার কোনো কাজ কঠিন হয়ে যায়, হাসিল হচ্ছে না, এজন্য পীরের দরবারে দৌড়ার দরকার নাই, আর কোন হুজুর বুজুরের পায়ে গিয়ে কদম বসি করা দরকার নেই। আল্লাহ নবী একটা দোয়া শিখাই দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ এইখানে অনেক ভাইকে এই দোয়াটা দিয়েছি এবং পরবর্তীতে এসে বলেছে সে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এই কাজে, কারণ আল্লাহর নবীর দোয়া
তার শিক্ষা অবশ্যই হবে। তবে এখানে একটা কথা আপনাদের বলবো, যখনই এই যে দোয়ার কথা বলছি আমরা, চিকিৎসার কথা, 1 নম্বরে তার ঈমানটা মজবুত হতে হবে এবং এটা করলে হবেই এবং করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত হাসিল না হয়। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি বলে দাওয়াতুল্লাহ ফালা ইউস্তাজাব লি, যে বলে যে দোয়া করছি আল্লাহ শুনে না, তার দোয়া কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। আল্লাহ পছন্দ করেন বান্দা খুব কাগতি মিনতের সঙ্গে, খুব একাগ্র চিত্তে তার কাছে চাক। অনেক সময় আমরা চাইতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডেকেছিলেন অমুক নবী, অমুক গজল শুনেন না আপনারা? এই যে আল্লাহকে যদি, কারণ আল্লাহ বলছেন ও তো অনি আস্তাজিব লাকুম, আল্লাহ নির্দেশ করছেন ডাকো আমাকে, আবার ওয়াদা করেছেন তোমাদের ডাকে আমি সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে আমার হাবিব, যখন আপনাকে কেউ জিজ্ঞেস করে আমার সম্পর্কে, বলে দাও আমি তার নিকটে। কারণ আমাদের কাছে, বান্দার কাছে নিকট এবং দূর আছে, আল্লাহর কাছে সবই নিকট। বুঝছেন না বুঝেন নাই? আমাদের কাছে লেন্স আছে, চোখের লেন্স, কানের লেন্স, এর মধ্যে আল্লাহর লেন্স নাই, অসীম। আমাদের একটা ক্ষমতার সীমিত অবস্থা আছে, জ্ঞানের সীমিত, আল্লাহ অসীম। কাজে আল্লাহ আমাদের গোপন এবং প্রকাশ্য, আল্লাহর কাছে গোপনটাও প্রকাশ্য, প্রকাশ্যটাও প্রকাশ্য। বুঝছেন না বুঝেন নাই? এমন ঈমান নিয়ে যদি কেউ করতে পারে এই দোয়াটা, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। সহজ ওইটাই হয় আল্লাহ, যেটা তুমি সহজ চাও। আর আল্লাহ আপনি চাইলেই টেনশন, সমস্যা দূর করতে পারেন, আর কেউ করতে পারে না। এই ঈমান নিয়ে যে আমার রব তিনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, এই ভরসা নিয়ে যদি কেউ পড়তে পারে, ইনশাআল্লাহ অতি সত্বর তার ওই কাজ, সেটা যদি হালাল হয়, এমন মানে এই না যে একজনের মেয়েকে বাড়ি থেকে বাইর করে নিয়ে যাওয়ার জন্য দোয়া পড়বেন, হারাম। একজনের জিনিস একটা চুরি করতে চান, হারাম, চলবে না। না, বৈধ হতে হবে জিনিসটা, কারণ কোন অবৈধ জিনিসের জন্য কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ধন্যবাদ। এবার আমাদের প্রশ্ন, এক ভাইয়ের পায়ে বহুদিন থেকে ব্যথা, অনেক ওষুধ করেছে কিন্তু কোনো উপকার হয়নি। এভাবে অনেকেরই জটিল রোগ থাকে, মাথা ব্যথা বা গায়ে ব্যথা, বিভিন্ন ব্যথায় ব্যথিত মানুষ আছে। আমাদের আজকে সম্মানিত আলোচকের কাছে আমরা জানতে চাইবো, সে এখন কি চিকিৎসা করবে, কি কোরআন হাদিস থেকে আমরা জানতে চাই। আমরা বলছি যে চিকিৎসা 3 ভাবে। একটা হলো ট্যাবলেট, সিরাপ, অ্যান্টিবায়োটিক, এটা ডাক্তার সাহেবদের থেকেও নিবেন। কোরআন হাদিসে যে সমস্ত সিরাপ দেওয়া হয়, যে জমজমের পানি, মধু, তারপরে কালো জিরা ইত্যাদি, এগুলোও নিবেন। আর একটা চিকিৎসা বলছিলাম আমরা, যে ঝাড়ফুঁক। আর একটা হলো দুইটা একসঙ্গে, ঝাড়ফুঁকও করবেন, এটাও করবেন। তো এখানে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে আপনাদের একটা দোয়া শিখিয়ে দিব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পায়ে চরম চোট পেয়েছি, ব্যথা যায় না। আল্লাহ নবী বললেন, তোমার হাতটা ব্যথার উপর রাখো, রেখে বলো 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। কার নামে শুরু করছেন? আল্লাহর নামে চিকিৎসা। এই ঈমানটুক যদি সত্যিকারে যখন বিসমিল্লাহ বলার সময় অন্তরটা কাঁপে, ঈমান নিয়ে শুরু করেন, ইনশাআল্লাহ যাবে। এবং এটা পরীক্ষিত, আলহামদুলিল্লাহ পরীক্ষিত। আমি আমার কথা বলি, ছোটকালে খেলাধুলা করতাম খুব বেশি, আর ব্যথা হলে সকালবেলা স্কুল আর মাদ্রাসা না যেতে পারলে বাবা ধরে তো পিটন দেবে। তা আমার খালুজি, উনি দোয়া দুরুদ জানতেন। তো বললাম, খালু আমার এমন একটা দোয়া শিখাই দেন যে দোয়াটা পড়লে ব্যথাটা হয়ে যায়। তা উনি বইপত্র খোঁজ করে এই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। সত্যিকারে যতই হাডুডু খেলতাম, ব্যথায় শরীর, কিন্তু ব্যথার জায়গায় হাত দিয়ে দোয়া পড়তাম, আলহামদুলিল্লাহ। যা বাস্তব, এবং এখনো আপনারা অনেকে এটা বাস্তব পরীক্ষা, কারণ আসলে শিক্ষা। তো 3 বার বিসমিল্লাহ বলো, এরপরে 7 বার বলো কি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। 7 বার যদি এই দোয়াটা ঠিক মতো ব্যথার জায়গায় রেখে নিজে বা অন্যের ব্যথায় যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ। সাহাবী বলেন, পড়লাম সাথে সাথে পানির মতো শেষ, আমার যে এখানে ব্যথা ছিল ওটাও বুঝতে পারতাম না। সুবহানাল্লাহ। কাজে হতে পারে তাহলে আপনি ডাক্তারের চিকিৎসাও নেন এবং
আপনি এই দোয়াও পড়েন, ইনশাআল্লাহ আপনার ব্যথা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের এবারে প্রশ্ন, বর্তমানে অনেক মানুষ, প্রায় আমরা সবাই ঋণগ্রস্ত। এই ঋণের কারণে তো আমাদের অনেক সমস্যা, অনেক টেনশন, অনেক কিছু আমরা এই পর্যন্ত জানতে পেরেছি। আমরা এই ঋণ থেকে কিভাবে বাঁচবো, সেটা আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে আমাদের এই চিকিৎসাটার সমাধান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে গিয়ে দেখলেন যে একটা মানুষ, আনসারী একজন সাহাবী, মসজিদের মধ্যে বসে আছে খুব করজড়ো, মানে খুব মুমূর্ষু হয়ে। জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? এখন তো নামাজের সময় নেই, এই সময় মসজিদে কেন? তো বললেন, লাজামাতনি হুমুমি ওয়া দুয়ুনি, আমার টেনশন, বিভিন্ন ধরনের টেনশন এবং আমার কি বলে ঋণগ্রস্ত আমাকে এই কাবু করে ফেলছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, সেই দোয়াটা আপনারা পড়ে। সাহাবী বলেন যে ওই দোয়াটা পড়ার পরে আমার যত টেনশন সব দূর হয়ে গেল, আর যত আমার ঋণ ছিল আল্লাহ সব পরিশোধের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এই দোয়াটা এইভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়াদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অন্যভাবে শব্দগুলি এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা যদি ওই আগের কথায় ফিরে যায়, আমরা ঈমান সহকারে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাসূলের এই চিকিৎসা মনে করি এবং হবেই যদি আমরা করতে থাকি। এবং এখানে আরেকটা কথা আপনারা মনে রাখেন, দোয়ার তিনটা অবস্থা। দোয়ার কয়টা অবস্থা? এক নম্বরে যা চাইছেন ওইটাই আল্লাহ দিবেন। দুই নম্বরে এর চাইতে বড় বিপদ থেকে বাঁচাবেন বা এর চাইতে বড় সুযোগ আল্লাহ আপনাকে দান করবে। এখনো দিচ্ছেন আর আপনি ব্যস্ত হয়ে গেলে হবে না, করতে থাকেন। তিন নম্বরে হলো, যদি এই দুনিয়ায় না পান, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে এর মাধ্যমেই আপনার অন্য কোনো কল্যাণ লিখে রেখেছেন, এটা কিয়ামতের দিনের জন্য জমা করে রেখে দেবেন। কাজেই তাড়াহুড়া করবেন না, পড়তে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন। কারণ লা ইয়ারুদুল কাদা ইল্লা বিদুআ, আল্লাহর ফয়সালা শুধু দোয়ার মাধ্যমে কি হয়? পরিবর্তন হয়, অন্য কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না। কাজে যদি আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আপনার রেখেছেন, ওই আল্লাহ সেটা চেঞ্জ করে দূর করতে পারেন ইনশাআল্লাহ। এভাবে আল্লাহুম্মা ইগফিরনি বিহালালিক, আল্লাহুম্মা ইগফিরনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনা বিফজলিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। এটাও ঋণ মুক্তির জন্য দোয়া, এটাও কর্জ বা ঋণ মুক্তির জন্য দোয়া। যদি আপনি এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারেন দুইটা, ইনশাআল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় ঋণী হওয়াটা একটা কথা আছে, মেয়ে মানুষের স্বামীকে ছেলে মানুষ, আর ছেলে মানুষের স্বামী হলো ঋণদাতা। যতবার দেখবেন ওকে ততবার ওর কাছে একটু করে ছোট হবেন, ঠিক কিনা? কাজেই ঋণ হচ্ছে দিনের অপমান আর রাত্রিবেলার টেনশন। কি বলেন, ঠিক না? দিনে ঋণদাতার সামনে গেলে বড়া দিস নাকি ও অপদস্থ কিনা, আর রাত্রিবেলা হারে কিভাবে পরিশোধ করব। এক ভাই ৮০,০০০ টাকা বাংলাদেশ থেকে নিয়ে আসছে, হ্যাঁ, প্রতি মাসে ১০,০০০ টাকা করে সুদ দিতে হয়। আমার বলে এটা সুদ মুক্ত বলে ঋণ, এটা বলে ইসলামী ঋণ। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? হ্যাঁ, এই টেনশনে বেচারা ঘুম হয় না, ৩ বছর ধরে ঋণই পরিশোধ হয় না। কাজেই ঋণ সুদের উপরে নেওয়া চলবে না, হারাম। সুদের উপরে ঋণ নিয়েছে বলে মক্কা মদিনা হজ উমরা করে নেব, আল্লাহ আপনাকে এটা করতে বলে নাই। মানুষ যদি জরুরি কোনো কাজ হয় এবং ঋণ পরিশোধের ব্যবস্থা আছে, নেয় এবং কারণে না দিতে পারে, তাহলে সে ঋণের জন্য দোয়া করবে। একটা কথা মনে রাখেন, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের তার কোনো ব্যবস্থা না থাকে, শরীয়তের নিয়ম হলো ওই ব্যক্তির কাছে ঋণের টাকা চাওয়া চলবে না, হারাম, নিষিদ্ধ। তাকে সময় দিতে হবে, যখন তার ব্যবস্থা হবে তখন চাইতে হবে, তখন দিতে হবে। আর একটা কথা হলো, অনেক সময় অনেকে ঋণ নিয়ে দিতে পারলেও ও দিতে চায় না, মুসিবত। ওটাও মুসিবত, এটাও মুসিবত। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। আমরা আবারও জাদুর কোনো কুপ্রভাব আছে কিনা, থাকলে এর থেকে বাঁচার উপায় কি, এবং কেউ যদি জাদুগ্রস্ত হয় তার চিকিৎসাকে আমরা পুনর্বার একবার শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ইহুদি লাবিদ বিন আসাব এবং তার মেয়েরা জাদু করেছিল, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জাদুর কুপ্রভাব পড়েছিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জাদুতে আক্রান্ত হন,
তাহলে আর বাকিরা হবে না? তাহলে জাদু সত্য, জাদু যারা করে, যারা করায়, যারা শিখে তারা সবাই কাফের। এবং জাদু যখন করে, এই জাদু তখনই কাজ করে যখন শয়তানের ইবাদত করা হয়। আমরা গত পরশুদিন একটা প্রোগ্রামে গেছিলাম, রিয়াদ থেকে এক শেখ এসেছিলেন। এই জাদুকররা কোরআনকে কিভাবে অবমাননা করে এবং মহিলাদের অপবিত্র রক্ত দিয়ে কোরআনকে কিভাবে নোংরা করে, এবং ওই রক্ত এবং কি বলে আপনার জাফরান কায়দে কিভাবে ওরা জাদু কুফরি কালাম লিখে, এবং কিভাবে দেখেন মক্কার কাফের মুশরিকরা মূর্তির শয়তানের ইবাদত করতো আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আর এরা দুনিয়া পাওয়ার জন্য, টাকার জন্য শয়তানের ইবাদত করে। নাউজুবিল্লাহ। তাহলে কাফের মুশরিকের চাইতে জঘন্য। এই জন্য কোন কাফের মুশরিক যদি তওবা করে মুসলমান হয়ে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওকে খালাস মুসলমান হয়ে গেল। কিন্তু কোন জাদুকর যদি প্রমাণিত হয় যে জাদু করেছে বা করাইছে বা জাদু শিখছে, তাহলে সে যদি হাজারো বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মাফি ফায়দা তাক কাস, তার ফয়সালা কি? দুনিয়া থেকে বিদায়, তার কোনো তওবা নেই, তার তওবার কোনো চান্স নাই। এই জন্য জাদু, আজকে মুসলমানরা জাদু প্রদর্শনী দেখে, জাদুর প্রদর্শনীর টিকিট কাটে, ঈদ উপলক্ষে আবার জাদুর প্রদর্শনী হয়। নাউজুবিল্লাহ। মুসলমানদের ঈদের খুশিতে জাদুর প্রদর্শনী হয়, মুসলমানদের সন্তানরা টিকিট কিনে জাদু দেখে, মুসলমান জাদু দেখায়। নাউজুবিল্লাহ। এই জন্য জাদুর কারণে কত নারীর স্বামী হারিয়েছে, কত স্বামী নারী হারিয়েছে, কত জনের বিয়ে বন্ধ করে রেখেছে, কত জনের ব্যবসায়ী ডাউন করে রেখেছে। জাদুর কুপ্রভাব সত্য, বিশ্বাস করতে হবে। তবে কর্ণওয়ালা জাদুর কারবার সব কুফরি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বুঝাচ্ছেন আছে নাই? এবং এই জাদু ততক্ষণ কাজ করবে না যদি আল্লাহর ফয়সালা না হয়, এটাও মনে রাখবেন। ওমা হুম বিদাররিনা বিহি ইল্লা বিইذনিল্লাহ। হারুত আর মারুতকে আল্লাহ রাব্বুল আলামিন জাদু বিদ্যা দিয়ে পাঠাইছিলেন এবং বলে দিয়েছিলেন যে আসু বলো জাদু কিন্তু কুফরি, খবরদার শিখবে না। কিন্তু ওরা শিখতে শুরু করলো কি? মাইফারকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটা যায়, ওই জাদু শিখা শুরু করলো। যেটার মধ্যে ফায়দা নাই ক্ষতি, ওইটা শুরু করলো। কিন্তু এটা কুফরি, পরীক্ষা। তাহলে জাদুবিদ্যা দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা, যে করবে সে কাফের। এই জন্যে জাদু সত্য, জাদুর প্রভাব রয়েছে, খারাপ প্রভাব রয়েছে। জাদু দিয়ে ভালো করা যায়। হ্যাঁ, জাদু করে দিলে একটা মেয়ে মানুষের জাদু করে দেওয়া হয়, নাম দিয়ে কষে দেওয়া হয় আব্দুল্লাহর সঙ্গে জয়নবের, তাহলে দেখবেন যেখানে আব্দুল্লাহ থাকে ওইখানে রাত্রে গিয়ে পৌঁছবেই, দুনিয়ার কেউ তাকে বাধা রাখতে হবে না, যাবেই সেখানে। জাদু কুফরি বিদ্যা। এই জন্যে জাদু থেকে আমরা সম্পূর্ণ, কারণ জাদু এটা সবচেয়ে ধ্বংসাত্মক পাপের মধ্যে জাদু একটা। এই জন্য আমরা জাদু থেকে বাঁচার চেষ্টা করব। আপনাদের জাদুর চিকিৎসার জন্য, জাদু থেকে বাঁচার জন্য এর আগে যে দোয়াগুলি বলছি, এই দোয়াগুলি পড়লে কোনো প্রকার জাদু কাজ করবে না, কোনো প্রকার জিন কাজ করবে না, কোনো প্রকার বদনজর লাগবে না। কিন্তু কাউরে যদি হয়ে যায় তার চিকিৎসা আপনারা আজকে নিয়ে যাবেন, এখানে লেখা আছে, চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাদুর চিকিৎসা, বদনজরের চিকিৎসা এবং জিনের চিকিৎসা, এটা কোরআন হাদিসের দিয়ে করতে হবে, অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না। বা জাদু দিয়ে খোলা চলবে না, হারাম। একজনকে জাদু করছে, কয় এটা ভালো হয় না, জাদু আরেকজন জাদুকর ডেকে নিয়ে চিকিৎসা করবেন, চলবে না। একজন জিন ধরছে, আরেকজন জিনের রোগী ডাক্তার নিয়ে এসে বলবেন জিনের শিরকি চিকিৎসা করবে, চলবে না। একজনের বদনজর লাগছে, আরেকজন আপনি নিয়ে আসবেন উল্টা পাল্টা শিরকি দিয়ে চিকিৎসা করবে, চলবে না। এর চিকিৎসা আপনাদের ইনশাআল্লাহ এখানে যা দেওয়া আছে যদি নিয়মিত করতে পারেন চিকিৎসা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবারে আমরা একটা প্রশ্ন করব। বর্তমানে আমাদের যে বড় একটা রোগ, যে সমস্যা আমরা সবার মাঝে পরিলক্ষিত করি, সবাই আমরা বুঝতে পারি, টেনশন। এই টেনশন কত রকমের টেনশন, বিভিন্ন রকমের টেনশন। এই টেনশন কেন হয়? টেনশন থেকে বাঁচার জন্য কি করতে পারি আমরা? কোরআন হাদিস থেকে সেটা আমাদেরকে একটু উপদেশ দিন। আসলে সময় কম। এর আগে আমরা একটা আলোচনা করছিলাম টেনশন মুক্ত জীবন। প্রথমত এই ক্যাসেটটার কপি নেওয়ার জন্য আপনাদের বলবো টেনশন মুক্ত জীবন। এখানে সংক্ষিপ্ত বলবো, টেনশন মানুষের যেটা হয়, এক নম্বরে ঈমান দুর্বল হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল কম থাকলে, ধৈর্যশীল না হলে, 3 নম্বরে পাপ করলে। হ্যাঁ, পাপে হারাম কি বলে, পাপে কি নাই, কি বলে আপনার একটা কথা আছে যে হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারামে আরাম নাই আর পাপে শান্তি নাই, ঠিক আছে? তো বিভিন্ন পাপের কারণে মানুষের টেনশন বাড়ে। তারপরও আমরা তাহলে চেষ্টা করব যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, কোনো বিপদ হলে ধৈর্য ধারণ করে, এবং বিপদ আল্লাহ রাব্বুল আলামিনই মুক্তি করতে পারেন, আর কেউ বিপদ মুক্ত করতে পারেন না, এই ভরসা রেখে তারপরও আমরা
কিছু দোয়া রয়েছে, আমরা যদি পাঠ করি ইনশাআল্লাহ কি হবে, আমাদের টেনশন দূর হয়ে যাবে। এক নম্বরে যেটা এর একটু আগে আপনাদের বললাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালিবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা যদি বেশি বেশি পড়েন তাহলে আপনার ইনশাআল্লাহ টেনশন দূর হবে। এভাবে যদি আপনি বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, রাসূলের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করলে আপনার যে কোনো টেনশন দূর হয়ে যাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উবাই ইবনে কাব সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিশেষ দোয়ার সময় রয়েছে, আপনার প্রতি আমি কতটুকু দুরূদ পাঠ করব, কারণ আপনার প্রতি আমি বেশি বেশি দুরূদ পাঠ করি। কয় যে আমি যদি আমার ওই নির্দিষ্ট সময়ে 4 ভাগের 1 ভাগ দুরূদ পাঠ করি যথেষ্ট? বলে ভালো, আরো যদি বেশি করো আরো ভালো। বলে তাহলে 3 ভাগের 1 ভাগ করলে ভালো, আরো বেশি করলে আরো ভালো। বলে তাহলে 3 ভাগের 2 ভাগ, কয় ভালো করলে আরো বেশি করলে আরো ভালো। তখন বললেন যে তাহলে আমার পুরো সময়টাই আপনার প্রতি দুরূদ পাঠ করব। আল্লাহ নবী বললেন, ইদান তুকফা হাম্মাক ওয়া তুগফারু লাকা যামবাক আও যামবুক। আল্লাহ নবী বললেন তাহলে তোমার সমস্ত টেনশন দূর হয়ে যাবে আর তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু বিহা আলাইহি আশার মাররাত, যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ স্বয়ং তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। এমন রহমত প্রাপ্ত ব্যক্তির টেনশন থাকবে? পাপ থাকবে না। এই জন্য রাসূলের প্রতি টেনশন দুরূদ পড়তে থাকেন, ঘুম ধরে না, দুরূদ পড়তে থাকেন, দেখবেন ঘুমও আসবে, টেনশনও দূর হবে, সবকিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনার বিপদ আপদ দূর হবে। এভাবে আল্লাহর নবীর প্রতি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। আল্লাহ নবী বলেন যে বেশি বেশি ইস্তেগফার করবে তার কি হবে? যে কোনো সমস্যার সমাধান হবে, যেই কোনো কাজ সিদ্ধি হচ্ছে না সেটা আদায় হবে, যেই কোনো তার টেনশন দূর হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে কি করা? ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি পড়তে থাকেন, দেখবেন সব টেনশন দূর হয়ে যাবে। আর এই 3টা যদি আমরা অবলম্বন করি ইনশাআল্লাহ যে কোনো টেনশন দূর হবে, ঘুমও হবে, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটা প্রশ্ন আমার, অনেকেই ভাবেন আমার বাচ্চা বাইরে যায়, স্কুলের বাইরে, ছেলে ধরা ধরে নেবে কিনা, ক্লাসে গিয়ে খারাপ বন্ধু বান্ধবীদের মাধ্যমে প্রভাবিত হবে কিনা, কোনো বখাটে ছেলে কোনো সমস্যা করবে কিনা, এই ধরনের একটা সমস্যা অনেক সময় মা বোনরা টেনশনে থাকে না? থাকে না? থাকে। এটা থেকে বাঁচার খুব সোজা একটা পদ্ধতি আপনারা জানাই দিই। যখন আপনার বাচ্চা বাড়ি থেকে বের হবে তখন একটা দোয়া পড়ে তাকে বের হতে বলবেন। সেটা হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজেও যখন আপনি বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়ে যখন বাড়ি থেকে কেউ বের হয় তখন তাকে বলা হয় কুফিতা বা উকিতা বা হুদিতা। কুফিতা মানে যথেষ্ট হয়েছে, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। উকিতা সব প্রকার অনিষ্ট থেকে বেঁচে গেছো। হুদিতা হেদায়েত পাইছো। এই দোয়াটা যদি, এবং বাচ্চারা যখন স্কুলে যায়, কোনো মেহমান বাড়িতে যায়, কোনো নতুন জায়গাতে যায়, তখন পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তাহলে ওইখানকার বন্ধু বান্ধবের, লোকজনের বা স্থানের বা পোকামাকড়ের কোনো অনিষ্ট স্পর্শ করবে না। আর এই দোয়াটা পড়ে যদি আপনি বাড়ি থেকে বের হন, কোন প্রকার শয়তান একজন আরেকজনকে বলে, হ্যাঁ কি খবর তোমার, যেই ব্যক্তি হেদায়েত পাইছে, সমস্ত অনিষ্ট থেকে মুক্তি পাইছে, এবং যেই ব্যক্তি যথেষ্ট হয়ে গেছে, এর ব্যাপারে কয় ভাগো, এখানে আর কোনো কাজ চলবে না। তাহলে যদি এই দোয়াটা পড়ে বাচ্চাকে ঘর থেকে বের করে দেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এর মানে এই না যে ছোট বাচ্চাকে রাস্তায় পাঠিয়ে দেবেন, হাত ধরে পার করে দিয়ে আসেন, আবার যে জানে বুঝে, কারণ অনেক বড় বাচ্চাকেও ধরে নিয়ে যায় বা অনেক সময় সমস্যা। এই জন্য বাড়ি থেকে বের হওয়ার এই দোয়াটা, আবার অনেক সময় দেখা যায় যে রাস্তার বাইরে গেছেন, আপনাকে পকেট মার মারে দিল ধোলাই করে, আপনার টাকা চুরি হয়ে গেল, আপনার পকেট মার হয়ে গেল। এই জন্য আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা ওয়া উযাল্লা ওয়া যিল্লা ওয়া উযাল্লা আও আযলামা ওয়া উযলামা ওয়া আজহালা ওয়া ইউজহালা আলাই। এই দোয়াটাও যদি বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করেন, কোন প্রকার কেউ পকেট মারতে পারবে না, এর প্রকার আপনার ব্যাপারে কেউ, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার কেউ বেকুব সাজাবে না, হ্যাঁ, আপনার সঙ্গে কেউ ঝগড়া ফাসাদ করবে না, কেউ আপনাকে অপমান করবে না, কেউ কারোর প্রতি আপনি জুলুম করবে না, আপনার প্রতি কেউ জুলুম করবে না, আপনি পদস্খলন ঘটবে না, কেউ আপনার পদস্খলন ঘটাতে পারবে না। এই দোয়াগুলি যে আমরা পাঠ করি ঠিক মতো, আল্লাহ এটার বাস্তব অভিজ্ঞতা যারা করেছে তারাই জানে।
এবং শোয়ার সময় সন্ধ্যাবেলা আয়াতুল কুরসির শেষের কি বলে সূরা বাকারার শেষের 2টি আয়াত পড়বেন বিশেষ করে প্রতিদিন শোয়ার সময় বা সন্ধ্যার সময়। আপনার কোনো প্রকার কোনো কেউ ক্ষতি করতে পারবে না। এটা বাস্তব অভিজ্ঞতা। দেখা গেছে যে চোর ডাকাত বা অনেকেই একজনকে হত্যা করার জন্য এসেছে, এসে দেখে কি অনেক সৈন্য সামন্ত তাদের সঙ্গে ফাইটিং যুদ্ধ করার জন্য বিরাট বিরাট ভারী অস্ত্র নিয়ে হাজির। আর এগুলি কি ভাগছে, পরে সকালে গিয়ে দেখছে কিচ্ছুই নেই। বলে কি ব্যাপার, আপনার এই সৈন্যগুলি গেল কোথায়? কই সৈন্য, কিছু তো না। কি করছেন আপনি? আমি আয়াতুল কুরসি কি বলে সূরা বাকারার শেষের 2টি আয়াত পড়ছি। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই 2টি আয়াত পড়বে সে কাফাতা, তার জন্য রাত্রের জন্য যথেষ্ট, কোনো প্রকার কোনো অনিষ্ট তাকে স্পর্শ করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। আমার মনে হয় আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আমাদেরকে যা জানলাম আমাদের সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করে। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবি যদি ওপেন খোলা থাকে, ঝোলানো থাকে বা রাখা থাকে, মোট কথা ছবিটা যদি ঢেকে দেওয়া হয়, উল্টা করে রাখা হয় বা কাগজের মধ্যে রাখা হয়, মূলত বিনা প্রয়োজনে ছবি উঠানো জায়েজ নয়। এবার বিনা প্রয়োজনে ছবি রাখাও জায়েজ নেই। ছবি যেটা প্রয়োজনে, পাসপোর্টের জন্য বা পরীক্ষার জন্য বা সার্টিফিকেটের জন্য বা বিদেশের জন্য বা চোর ধরার জন্য বা বাচ্চা যে কোনো প্রয়োজনে যায়। তাছাড়া অতিরিক্ত ছবি উঠানো অপচয়, শয়তানের কাজ এবং এটা হারাম কাজ। তারপরেও যদি পেপারের ছবি থাকে, ম্যাগাজিনে থাকে, ওগুলিকে ঢেকে রাখতে হবে, না হলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আপনার কাছে নাই হিসনুল মুসলিম নাই? আর কারো প্রশ্ন আছে? জি, উপস্থিত কারো প্রশ্ন তাহলে করতে পারেন। জি। জাদুঘরদের কিছু আলামত আছে। প্রথম আলামত, যদি বলে যে রোগীর নাম এবং রোগীর মার নাম কি জিজ্ঞেস করে, তাহলে বুঝতে হবে সে জাদুঘর। দেখবেন কবিরাজ রাউজি শঙ্কর জিজ্ঞেস করে রোগীর নাম কি আর রোগীর মার নাম কি, জিজ্ঞেস করলেই বুঝতে হবে সে জাদুঘর। এটা জাদুঘরের আলামত। এইভাবে যদি কোনো বিশেষ রঙের ছাগল বা মুরগি জমা করতে বলে বা বিশেষ রঙের কোনো কাপড় বা ধাগা বা সুতা চাই, তাহলে বুঝতে হবে সে জাদুঘর। ঠিক আছে? এই ধরনের যদি সে কোনো ধোঁয়া নিঃশ্বাস নিতে বলে, সন্ধ্যা সকালে টান দিবা, ঠিক আছে, বা এই ধরনের কোনো এমন জিনিস পড়তে বলে যেটা কি অর্থ বোঝা যায় না, এগুলি জাদুকরদের আলামত আর কি। বাকি জাদু যদি হয়, জাদুর আলামত যেরকম মাথা ব্যথা, স্বপ্নের মধ্যে বিকট স্বপ্ন দেখা, জাদুর আলামতের মধ্যে এমন কিছু কাজ করে বা কথা বলে যেগুলি আগে করতো না, অস্বাভাবিক, হ্যাঁ করে হাসে, হ্যাঁ, এমন কথা বলে কি বলে ও নিজেই জানে না, বা মুখ যদি বা লাল হয়ে যায় বা ভিন্ন রং, হলুদ রঙের মুখটা হলুদ রং হয়, কালো রং হয়, ফ্যাকাশে হয়, এই ধরনের যদি রং পরিবর্তন হয়। এইভাবে বদনজর এবং জাদুর আলামতের মধ্যে হলো যে পেট যদি গুড়গুড় করে খুব জোরে পেট ডাকে, হড়মড় হড়মড় করে পেট ডাকতেছে, হ্যাঁ, এটাও একটা জাদু বা বদনজর আলামত। এভাবে যদি কি বলে খাওয়া দাওয়া ভালো লাগতেছে না, তবে এর মানে যে একটাই দেখলেই শুধু জাদু মনে করা যাবে না, ডাক্তারদেরও পরামর্শ দিতে হয় যে অন্য কোনো সমস্যা আছে কিনা। এই ধরনের অনেকগুলি আলামত রয়েছে জাদুর। ইনশাআল্লাহ অন্য সময় হয়তো ব্যাপকভাবে জাদু এবং জাদু কি, কেমনে, এর আলামতের কথা হয়তো আলোচনা করা যেতে পারে। ধন্যবাদ। জি জি, জাদু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে করতে পারে, কারণ অধিকাংশ এই জাদুগুলি জিনদের মাধ্যমে হয়, আর জিনরা অতি দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এগুলি কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। জি, খালাস।